আচ্ছা, আজকে আমাদের প্রোনাউনের ক্লাস নাম্বার 3 সবার রুটিনে আছে জানেন। তো গতদিন একজন বলছিল ভাই প্রোনাউনে একটু সমস্যা আছে, দেন আমার উত্তর হলো যে এই ক্লাসটা পুরোটা করবেন, দেখবেন আর কোনো সমস্যাই নেই। তো প্রোনাউনের নরমাল এই স্লাইড গুলো দিয়ে রাখছি, এগুলো নরমাল যে স্লাইড গুলো থাকে সেগুলোই, বাট আমি যে কথাগুলো বলবো এগুলো বেশি ইম্পর্টেন্ট। সামনে খাতা নিয়ে বসেন, অবশ্যই জিনিসটা আপনার নোট করতে হবে। নোট যদি না করেন তাহলে দিন শেষে এই পড়ার কোনো ভ্যালু নেই, কারণ আপনি জিনিসটা মনে রাখতে পারবেন না। ওকে, তো ফার্স্ট আমি একটু রিভিউ দিই যে গত 2 দিন কি, মানে গত দুটো ক্লাসে কি পড়াইছিলাম, দেন সামনের দিকে যাওয়া ভালো হবে। ফাইন, আমি জিনিসটা দুটো পার্টে ভাগ করলাম। নাম্বার 1 ছিল আমাদের পার্সেস পিস, মনে করে দেখছেন পার্সেস পিস। ওকে, এসপি ডাবল সি। এই পার্সেস পিসের মধ্যে ওয়েট, আমরা বলছিলাম যে ভাই নাউন আর প্রোনাউন কি সেম জিনিস, নাউন তার নাম বোঝায় আর প্রোনাউন হলো নাউনের পরিবর্তন বোঝায়, তাই না? তারপর বলছিলাম যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তাই না? অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব এই দুইটা কি জিনিস? এই দুইটা ভাই কাউকে মডিফাই করার কাজ পালন করে। ওকে, তারপর কি ছিল বাবা? ভার্ব। ভার্ব দ্বারা কি বোঝায়? যে কোনো রকম কাজকে বোঝানো হয়। মোটামুটি কতদিন এই পজিশন গুলো নিয়ে আলোচনা করছি। তারপর কি ছিল? পি সি আই, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই তিনটা কি হিসেবে কাজ করে? এই তিনটা আমাদের অব্যয় পদ হিসেবে কাজ করে। অব্যয় পদ। ওকে, অব্যয় পদ কি? যেগুলো পদ আসলে বাক্যের এক্সাক্ট কোনো ভূমিকা পালন করে না, বাক্য গঠনে কোনো ভূমিকা পালন করে না, কিন্তু বাক্যের সৌন্দর্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলোকে আসলে অব্যয় পদ বলা হয়। প্রিপোজিশন দুটো বাক্যে যুক্ত করতো, কনজাংশন দুটো বাক্যে যুক্ত করতো, ইন্টারজেকশন আবেগ প্রয়োগ করতো। এগুলো বাক্যের মুখ্য কোনো অংশ না, বাক্যকে জোড়া লাগানোর জন্য, সুন্দর করার জন্য একটা দায়িত্ব পালন করে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে অব্যয় পদ। বাংলার মধ্যে এই জিনিসগুলো আমরা শিখাবো প্যারাডি। তো একটু কথাবার্তা চিল্লাফাল্লা করে আমরা মোটামুটি গতদিন শেষ করে দিয়েছিলাম পার্সেস। তারপর আমাদের ক্লাস ছিল নাউন। নাউনের যে ক্লাস, এই ক্লাসে এসে আমরা বলছিলাম দেখেন আপনার প্রথমত কাউন্ট আর নন কাউন্ট নাউনটা চিনতে হবে। আমেরিকান যদি বলি তাহলে কাউন্ট, আর ব্রিটিশ বলে কাউন্টেবল। আমেরিকান বলে নন কাউন্ট, আর ব্রিটিশ বলে আনকাউন্টেবল। এটা বলছিলাম। বলার পর নাউন শুরু করছিলাম, যে প্রমাণ দিচ্ছিলাম যে এখানে আমি 4টা নাউন আছে ভাই দেখো। কাউন্টের উপর ভিত্তি করে যদি আমি বলি শুধুমাত্র কমন নাউন কাউন্টেবল, তাই না? বা কাউন্ট আমেরিকান স্টাইলে। আর বাকি যে 4টা আছে কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, প্রপার, সবগুলো নন কাউন্ট। এগুলো কখনো গণা যায় না। কেন গণা যায় না? আমরা একদম ডেফিনেশন দিয়ে আপনাকে বুঝাই দিছিলাম যে ভাই দেখ এই জন্য জিনিসটা গণা যাচ্ছে না। আমার যতটুকু মনে আছে, এবং সেখান থেকে বলছিলাম কমন যেহেতু কাউন্ট, কাউন্ট মানে কি এস যুক্ত করে একটা থেকে অনেকগুলো বানানো যাবে। সেখানে বলছিলাম যে কমন চিহ্নের উপায় হলো ভাই বয়, যদি মনে একটা এস লাগাও, এস লাগায় যদি একটা থেকে অনেকগুলো বানাইতে পারো, মানে ওয়ান টু মেনি করতে পারো, তখন তাকে আমরা কি বলবো? অবশ্যই তখন সেটাকে আমরা চোখ বন্ধ করে কমন বলে দেবো, শেষ। আর অন্য ক্ষেত্রে কি বলছিলাম, বাকি যে 4টা নাউন আছে, এই 4টা নাউনকে আপনি জোর করে যদি কিছু করতে চান তাহলে সে তার জাত থেকে ওভারল্যাপিং করে কমনের মধ্যে চলে আসে, তাই না? প্রপারের ক্ষেত্রে কি বলছিলাম যে ভাই দেখো জোর করে এস কেন লাগাচ্ছ, শেষ, কমনে চলে আসবে। কম্পেয়ার কেন করতেছো, কমনে চলে আসবে। যে কোনো কিছুকে জোর করে এস লাগাইলা, কম্পেয়ার করতেছো, ইট ক্যান বি এনি, যে কোনো কিছু করতে তুমি যদি জোর করে কোনো কিছু মানে একে তুমি প্লুরাল বানানোর চেষ্টা করো তাহলে ওটা ওভারল্যাপিং করে কমনে চলে আসে। কালেকটিভ ছিল ফ্যামিলি, জোর করে প্লুরাল বানাবা, ওভারল্যাপিং করে কমন এসে কমনের প্লুরাল হয়ে যায়, রাইট? ওটা কালেকটিভ থাকে না। সেইভাবে তারপর মানি, টাকা, ডলার, তারপরে আরো কিছু কিছু জিনিস, এগুলো পাওয়ানোর মাধ্যমে আমরা কতদিনে নাউন ক্লাসটাও শেষ করছিলাম। তো এটা হলো আমাদের গত 2টা ক্লাসে আমার যে গত 2টা ক্লাস আমি কি পড়াইছি। তাহলে আজকের ক্লাস কিসের উপর? প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ। আপনি দেখতেছেন যে পার্সেস পিসের সবগুলো জিনিস আমরা ভাঙতেছি, নাউন ভাঙলাম, এবার প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ ভাঙবো। সেটা আমরা একটু দেখার চেষ্টা করি যে প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভে আমাদের আসলে কি আছে। ঠিক আছে, প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ। এই প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ শেখানোর আগে আপনাদের যে পার্সন গুলো আমি শিখেছিলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ওকে? এই আচ্ছা ওয়েট, আমি দেখি যে কোন মাইক্রোফোন আছে, দাঁড়ান। ম্যাকবুক এয়ারের মাইক্রোফোন, একটু ওয়েট, সাউন্ড আসতেছে, সরি। ওকে, ফাইন। তো আমরা যে পয়েন্টে ছিলাম, এখন সাউন্ড আপনি আরো স্পষ্ট শুনতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই কতদিন শিখেছিলাম পার্সন গুলা, তাই না? ফার্স্ট পার্সন কি? আই, উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন কি? হি, সি, দে, রহিম, করিম, সামথিং লাইক দ্যাট, বা ইট। এগুলো ছিল আমাদের থার্ড পার্সন। এইগুলো পার্সনের না অনেকগুলো রূপ আছে, রূপভেদ গুলো আপনার জানতে হবে। আমার সাথে একটু কষ্ট করে নোট করে নেন, ফার্স্টে পার্সনের রূপভেদ গুলো জানি, তারপর বাকি জিনিস দেখা যাবে না, ঠিক আছে? ওকে, প্রথমত বলা হয় যে সাবজেক্টিভ রূপ কি? সাবজেক্টিভ, এস ইউ ভি জে ই সি টি আই ভি, প্রথমটা সাবজেক্টিভ। তারপর কি? তারপর অবজেক্টিভ, ও ভি জে ই সি টি আই ভি, সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ রূপ। তারপর কি বলে? তারপর বলে যে পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর পসেসিভ
প্রোনাউন, তারপর কি রিফ্লেক্সিভ, লেখেন পসেসিভ অ্যাডজেক্টিভ, ইও ডাবল এস ই ডাবল এস আই, পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর কি পসেসিভ প্রোনাউন, তারপর কি রিফ্লেক্সিভ, আর ই এফ এল ই এক্স আই ভি। এর মধ্যে তো এই কটা ফর্ম ছিল। ওকে, এটা একটু ব্রাশ টুলটা আমরা মার্কিং দিয়ে দিই যেন বুঝতে সুবিধা হয় যে এটা নিয়ে আমরা আলোচনা করছি। এগুলো একসাথে, হ্যাঁ, যেগুলো ব্রাশে মার্কিং করলাম এগুলো অ্যাকচুয়ালি একসাথে। তো আমাদের যতগুলো পার্সন আছে এই পার্সন গুলো আমাদের এখন কাজ করতে হবে। চলেন শুরু করি। ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন হলো আই বা উই। ওকে, তো আই বা কি হয়, উই হয়। ওকে, তো আই এর অবজেক্টিভ ফ্রম কি? মি। পসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম মাইন। এটা ধারা মুখস্থ করতে হবে, এর কোনো মাস নাই। মাইন। আর রিফ্লেক্সিভ ফ্রম কি? মাই সেলফ, তাই না? আই থিঙ্ক এই জিনিসগুলো আপনি শিখছেন ছোটবেলায়। এই জিনিসগুলো আমরা একজন বলতে পারে জিকে এর জন্য বাংলা ভার্সন খন্দকার জিকে পড়লে কি ইংলিশ ভার্সনের পড়া যাবে? পড়ার দরকার নাই, বাংলা ভার্সন পড়ে জাস্ট এক্সাম দিবেন। আপনি এখন ভার্সিটিতে উঠবেন, এখন যদি বলেন ভাইয়া ট্রান্সলেশন পারি না, তাহলে তো মান সম্মান থাকবে না। বাংলা পড়ে ইংলিশে পরীক্ষা দিবেন, শেষ। পারবেন, খুব কঠিন না। প্রতি স্টুডেন্ট এইভাবে পারে, প্রতিবার এইভাবেই চান্স পায়। আর এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ইংলিশে পড়া আরো বেশি প্যানিক হয়ে যায়। বিশ্বাস না হয় ট্রাই করে দেখে। এখন ইংলিশ ক্লাস, ইংলিশে ফোকাস করেন। এই কোশ্চেন গুলো আমরা কি বলে পরবর্তীতে বা গ্রুপে চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করব, জাস্ট আ সেকেন্ড, একটু ওয়েট, টাইম দিবেন, ওয়েট। wait, একটু ওয়েট। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম, সরি ফর বিং ইনকনভিনিয়েন্ট। ওকে, জুম আপনি করেন, আপনার কাছে জুম করার অপশন আছে। ওকে, এটা গুগল মিট, আপনি জুম করলে নিজে সবকিছু দেখতে পারবেন। ওকে, যে পয়েন্টে ছিলাম, উই অবজেক্টিভ ফ্রম কি? আস। বলে না আস, একটা ট্রল মিম বের হয়েছিল সেটা। পসেসিভ ফ্রম কি? আওয়ার। পসেসিভ প্রোনাউন ফ্রম কি? আওয়ার্স, ও ইউ আর এস। রিফ্লেক্সিভ ফ্রম কি? আর ওয়ার্ডটা যেহেতু প্লুরাল, তাহলে এটার সাথে আমার প্লুরাল কি বসবে? প্লুরাল সাফিক্স বসবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে কি হবে? আওয়ারসেলস, ও ইউ আর এস ই এল, আওয়ারসেলস। তাহলে ফার্স্ট পার্সনের কাহিনী শেষ। তখন আমরা সেকেন্ড পার্সনের কাহিনীতে চলে আসি। সেকেন্ড পার্সন একটা আছে, সেটা হলো ইউ। ওকে, ইউ অবজেক্টিভ ফ্রম কি হয়? ইউ হয়। ওকে, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম কি হয়? ইয়র, ওয়াই ও ইউ আর। পসেসিভ প্রোনাউন ফ্রম ইয়র্স, তাই না? রিফ্লেক্সিভ ফর্ম কি হয়? দুইটা, একটা হলো ইয়োর সেলফ, আর এটা কি? এটা হলো সেলফ, ACLVES। আমি বলতে পারবো এটা ডাবল কেন হইলো? ইউ এর ক্ষেত্রে আমরা বলছিলাম ইউ মানে তুমি বোঝাই, তোমরাও বোঝাই, মনে আছে? ওকে, সুবিধার্থে আমরা ইউ এর সাথে সবসময় প্লুরাল ফর্মটা ব্যবহার করতাম ভার্বের, তাই না? ইউ প্লুরাল হিসেবে কাউন্ট করতাম, ভার্বও প্লুরাল ফর্মটা ইউজ করতাম। বাট ইউ যে দুইটা মিনিং এ হয়, সিঙ্গুলার হয় প্লুরাল হয়, এটার আভিজাত্য বজায় রাখার জন্য ইউ এর দুইটা রিফ্লেক্সিভ ফর্ম, একটা হলো ইয়োর সেলফ, সেলফ বলে সিঙ্গুলার। আর যখন বলবো ইয়োর সেলফ, ACLVES, তখন জিনিসটা কি হয়ে যাবে? তখন তোমাদের বুঝাবে, অর্থাৎ প্লুরাল বুঝাবে। এই হলো এখানকার ফ্যাক্টর। তো এখন আপনি একটা কোশ্চেন করতে পারেন যে ভাইয়া দেখেন, এটাও ইউ, এটাও ইউ, কখন সাবজেক্টিভ ফর্ম কখন অবজেক্টিভ ফর্ম কিভাবে বুঝবো? কতদিন সাবজেক্ট পজিশন আর অবজেক্ট পজিশন চেনাইনি? এই কোশ্চেন আজকে কেন আসতেছে? যেমন যদি আমি বলি যে ইউ আর আ লায়ার, ইউ আর আ লায়ার, ঠিক আছে? ইউ কোন পজিশনে বসে আছে? অ্যাসেটিভ সেন্টেন্স, ভার্বের আগে কি হয়? সাবজেক্ট পজিশন না? হ্যাঁ, সাবজেক্ট পজিশনে বসে আছে। সাবজেক্ট পজিশনে থাকলে কি হবে? সাবজেক্ট পজিশনে থাকলে সাবজেক্টিভ ফর্ম হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর যখন আমরা বলতেছি আই হেট ইউ, এটা কোন পজিশনে বসে আছে? আই হেট ইউ। টার্গেট করেন, আই মানে আমি, হেট মানে ঘৃণা করি। ওকে, কি হলো? আমি ঘৃণা করি। কি কি ঘৃণা করি বা কাকে ঘৃণা করি? উত্তর আসে কি? ইউ, তোমাকে ঘৃণা করি। হুম দ্বারা কোশ্চেন করছি, বলেন। অবজেক্ট পজিশন কার নামে দলিল করা হয়? নাউন অথবা প্রোনাউন। ইউর চেহারা দিক থেকে নাউনের মতো না, তাহলে কি হবে? এটা প্রোনাউন হয়ে যাবে। ওকে, প্রোনাউন। এখন এটা কোন ফর্মে? সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম? ভাই অবজেক্ট পজিশনে বসে আছে তো ভাই, তাহলে অবজেক্টিভ ফর্ম হবে না বলো? তাই এটাকে আমরা বলতেছি যে অবজেক্টিভ ফর্ম। এভাবে তুমি বুঝবা যে ইউ কখন সাবজেক্টিভ হয় আর কখন অবজেক্টিভ হয়, দুটো যেহেতু একই রকম, তাই এটা শুধুমাত্র দেখানো হইলো। ওকে, এবার আমরা চলে আসি হলো থার্ড পার্সন। থার্ড পার্সন কি কি হয় এটা লিখি, তাহলে কাজ শেষ। আমরা এই কালিটা ইউজ করি। ওকে, প্রথমত সি, মেয়ে দিয়ে শুরু করলাম। তারপর কি আছে?
হি আছে, তারপর কি আছে, দে আছে, তারপর কি আছে, ইট আছে, তারপর কি আছে, যে কোনো একটা নাম আছে, ধরেন করিম। ঠিক আছে, এই তো। ওকে, এক এক করে আগাই। সি অবজেক্টিভ ফ্রম কি, হার, এই সি আর হার। পসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম কি, হার। পসেসিভ প্রোনাউন ফ্রম কি, হার্স। আর রিফ্লেক্সিভ ফ্রম কি, হারসেলফ। একজন যেহেতু HER হারসেলফ। এই হলো আমার হারের ব্যাপার, অর্থাৎ শির ব্যাপার। ঠিক আছে, তাহলে হিতে যদি চলে আসি, হি কি হবে, হি, হিম। তারপর অ্যাডজেক্টিভ ফর্ম কি, হিস। তারপর প্রোনাউন ফর্ম কি, এটাও হিস। রিফ্লেক্সিভ ফর্ম কি, হিসসেলফ নাকি হিমসেলফ, অবশ্যই হিমসেলফ, হিসসেলফ না, ইটস হিমসেলফ, HIMSELF, ইটস হিমসেলফ। ওকে, শেষ। এবার দের ক্ষেত্রে কি হবে, দে, দেম, তাই না? তারপর দেয়ার, THEIR, দেয়ার। তারপর এটা কি হবে, দেয়ার্স, লাস্টে একটা এস থাকবে, THEIRS, দেয়ার্স। এটা কি হবে, দেমসেলফ নাকি দেয়ার সেলফ? ব্রো, এটা দেয়ার সেলফ না, এটা দেমসেলফ। ঠিক আছে, দেমসেলফ, THEMSELVES, দেমসেলফ, নট দেয়ার সেলফ। ওকে, তারপর আমার কি আছে, ইট আছে, তাই না? ইটের অবজেক্টিভ ফর্ম কি হয়, অবজেক্টিভ ফর্ম ওই ইটি হয়, তাই না? তারপর এটার পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়, ITS। ঠিক আছে, এটার পসেসিভ প্রোনাউন ফর্ম কি, এটাও ITS। এটার রিফ্লেক্সিভ ফর্ম কি, ইটসেলফ, ITSELF, ইটসেলফ। লাস্ট করিম। এখন করিম, এটা হলো সাবজেক্টিভ ফর্ম, এটা হলো আবার করিম, করিমই হলো অবজেক্টিভ ফর্ম, তাই না? এটা বড় হাতের হবে। এছাড়া আর কি কোনো এর কোনো কিছু হয়, এর কোনো আর, দিস ইজ করিমস কার। হ্যাঁ, এটা আপনি পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম এটা বানাইতে পারবেন যে দিস ইজ রহিমস পেন বা করিমস কার, দেন করিমস, KARIMS, করিমস। ওকে, এর তো আর কোনো কিছু ফর্ম হয় না। করিম সেলফ নামে তো ভাই কোনো কিছু নাই, আমি তো কখনো দেখি নাই করিম সেলফ নামে কোনো কিছু নাই। এটা কোনো পসেসিভ প্রোনাউন হয় না। তো আপনার যতগুলো পার্সন আছে, সবগুলো পার্সন একত্রে আমি এখানে লিখে দিলাম, মানে সবগুলো। এগুলো আপনার সারা জীবন আপনি যেখানেই যান, এর বাইরে আপনি আলোচনা করতে পারবেন না। এটা আপনার মাথমল লাগবেই ভাই, এটা লাগবে, এটার কোনো মাপ নাই। তাহলে ভাই এখানে কিছু জিনিস কন্ট্রাডিক্টরি আছে, এটা একটু আমাকে বুঝাই দেন কি। ভাই দেখেন, একবার অবজেক্টিভ ফর্ম আরেকবার পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। আমাকে বলেন কখন অবজেক্টিভ হবে আর কখন পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, দুটো মোটামুটি সেম। কোশ্চেন আসতেই পারে। তো লেখেন, একবার লিখতেছেন যে আই লাভ হার, আর একবার লিখতেছেন আই লাভ হার অ্যাটিটিউড, ATTITUDE। ঠিক আছে, আপনি দুটো লিখলেন। তো আমি যখন এভাবে বললাম, আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, আমি ভালোবাসি। আমি কাকে ভালোবাসি, উত্তর আসে যে হার, আমি তাকে ভালোবাসি। তাহলে এই জায়গাটা অবজেক্ট পজিশনে বসে আছে, তাহলে হার এখানে যেহেতু অবজেক্ট পজিশনে বসে আছে, তাই এটা আমাদের অবজেক্টিভ ফর্ম। আর নিচে যদি আমি দেখি, এটা আই লাভ হার অ্যাটিটিউড। ঠিক আছে, এটা কি, পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখেন পসেসিভ জিনিসটা কি, পসেসিভ জিনিসটা হলো একটা অধিকার বোঝায়। পসেসিভ মানে কোনো কিছুর অধিকার বোঝানো, যে দিস ইজ হিজ কার, এটা তার গাড়ি। এই যে হিজ দ্বারা তার একটা অধিকার প্রয়োগ করলো, এই অধিকার প্রয়োগ করাকে আসলে পসেসিভ বলা হয়ে থাকে। পসেসিভের ডেফিনেশনও এখান থেকেই চলে আসে। এবং এটা পসেসিভ অ্যাডজেক্টিভ কেন হলো, দেখেন অ্যাটিটিউড কি, অ্যাটিটিউড নাউন, নাউনের আগের ওয়ার্ড কি হয়, নাউনের আগের ওয়ার্ড চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ না। হার কাকে মিন করতেছে, হার কি, তার কি, তাকে মডিফাই করতেছে, তার কি বুঝাচ্ছে, তার অ্যাটিটিউড বুঝাচ্ছে, তাহলে নাউনকে মডিফাই করতেছে। নাউনকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়, তার নাম একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে হার এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এবং হাত দ্বারা যেহেতু অধিকার বুঝাচ্ছে, তার অ্যাটিটিউড একটা অধিকার, তার এবং যেহেতু একটা অধিকার বুঝাচ্ছে, তাই এটার নাম আমরা কি দিয়ে দিই, পসেসিভ, POSS, পসেসিভ অ্যাডজেক্টিভ। এভাবে আপনি বুঝতে হবে যে কখন শুধু অবজেক্ট আর কখন পসেসিভ অ্যাডজেক্টিভ। তাই অবজেক্ট পজিশনে বসে থাকলে শুধু অবজেক্ট, আর যদি এই নাউনের আগে অ্যাডজেক্টিভ পজিশনে বসে থাকে তখন তো সেটা অ্যাডজেক্টিভ। এবং হাত দ্বারা যেহেতু তোমার অধিকার বোঝায়, তাই তার নামের সাথে পসেসিভ লাগাই দিই। এই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এই হলো তোমার ফ্যাক্টর যে হার তো দুটাই সেম, কখন পসেসিভ অ্যাডজেক্টিভ আর কখন তোমার অবজেক্ট হবে, এই দুটাই আমরা নর্মালি এখানে দেখাই দিলাম। এরপর আমাদের নেক্সট ঝামেলা কোনটা দিন লাগবে, আর সেম সেম কি কি আছে, সেম সেম আছে হইলো এই যে হিস, রাইট। দেখেন, পসেসিভ অ্যাডজেক্টিভ ও হিস, পসেসিভ প্রোনাউন ও হিস। তাহলে কখন পসেসিভ প্রোনাউন আর কখন আপনার কি বলে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা নিয়ে আপনার ঝামেলা লাগবে না? অবশ্যই ঝামেলা লাগবে। ঠিক আছে, এটার অবজেক্টিভ ফর্ম কি হয়, হিম হয়। তাহলে আমরা তিনটা একটু দেখি তো কিভাবে হয়, চলেন চলেন আমরা একটু দেখি, ভালোই লাগবে আমাদের। ওকে, তাহলে তিনটা বাক্য লিখবো, হারের পরিবর্তে এবার হিম, আই লাভ হিম। চলেন, আই
লাভ হিম, ঠিক আছে। তারপর আমরা লিখলাম যে দিস ইজ দ্য কার ইজ হিজ, আচ্ছা দিস ইজ হিজ, দিস ইজ হিজ, ঠিক আছে এটা একটা। আর এটা হলো দিস ইজ হিজ কার, হিজ কার, বুঝছেন? এই হলো দুইটা। এখন আমার কথা হলো যে কোনটা কি, আমার কোশ্চেন আসছে। তো আমার যদি হিমের নিচে দাগ দেয়, আমি কোশ্চেন করবো আই লাভ, আমি ভালোবাসি, আমি কি ভালোবাসি বা আমি কাকে ভালোবাসি। কিবা কাকে দ্বারা কোশ্চেন গুলো যা পাওয়া যায় সেটা অবজেক্ট পজিশন, উত্তর আসে যে হিম, আমি তাকে ভালোবাসি, তাহলে হিম এটা কি হয়ে যাবে, এটা অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। আচ্ছা, এটা নিয়ে তো আমাদের কোনো ঝামেলা নাই, এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে। ঝামেলা হলো এই দুইটা নিয়ে না, তো এই দুইটা নিয়ে একটু ঝামেলা ক্লিয়ার করি চল। আমি যখন বললাম দিস ইজ, এটা হয় কিবা কাকে দ্বারা কোশ্চেন করে কোনো উত্তর নাই ভাই, আছে? নাই। দিস ইজ হিজ, এটা তার, এই হিজ দ্বারা অধিকার বুঝাইলো। আবার দেখো দিস ইজ হিজ কার, এটা তার গাড়ি, এখানেও এটা দ্বারা অধিকার বুঝাইলো। তাহলে কখন পসেসিভ প্রোনাউন কখন পসেসিভ অ্যাডজেক্টিভ, আমি এটা কিভাবে বুঝবো? ওকে, কথা হলো যে ভাই এটা বুঝার জন্য আবার এক্সট্রা থিওরি প্রয়োজন হয়। হ্যাঁ বলো, অ্যাডজেক্টিভ কখনোই কোন একটা ওয়ার্ড নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়। তো দুটা চেহারা সেম ভাই, হিজ হিজ সেম চেহারা না? এবার দেখো যখন এই যে কার নাউন আছে ভাই, নাউনের আগে যখন হিজ আছে তখন এটা চোখ বন্ধ করে কি হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে না? হিজ দ্বারা কাকে বোঝাচ্ছে, হিজ তার কি, তার কি, তার গাড়ি বোঝাচ্ছে ভাই। মডিফায়ার ক্লাস আগের দিন শেষ করে ফেলাই আসছে। তো হিজ তাহলে কি হচ্ছে বাবা, হিজ একটা অ্যাডজেক্টিভ হচ্ছে, ঠিক আছে অ্যাডজেক্টিভ। তো যদি অ্যাডজেক্টিভ হয় এবং হিজ দ্বারা অধিকার বোঝাচ্ছে না, এটা তার গাড়ি অধিকার বোঝাচ্ছে না? হ্যাঁ, তাই অ্যাডজেক্টিভের সাথে আমি কি লাগাই দিলাম, পসেসিভ, পি এ ডবল এস সি ডবল এস আই ভি, বুঝছো? এই হিজ হয়ে গেল পসেসিভ অ্যাডজেক্টিভ। আর হিজ ওয়ার্ডটা যখন একা একা আছে, কি আছে, একা 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 একা, ওকে দিস ইজ হিজ, এটা কার, এটা তার, ঠিক আছে। তুমি কি অ্যাডজেক্টিভ কোন সাহসে বলবো আমাকে বলো তো? অ্যাডজেক্টিভ যে বলবা, বলার জন্য একটা একটা উপায় দেখো, এটা অ্যাডজেক্টিভ বলার জন্য। এটা কি নাউনের আগে বসে? না। ওই ওয়ার্ডটা হয় একা একা আছে, ওয়ার্ডটা যদি একা একা থাকে, হিজ ওয়ার্ডটা তো প্রোনাউনও হয়। হিজ ওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমাদের কি, এটা আমাদের অ্যাকচুয়ালি প্রোনাউন, ঠিক আছে। নাউনের পরিবর্তে বসে সেটা প্রোনাউন হয় না? হ্যাঁ। আর ওই ওই যেই ওই প্রোনাউনটাই যখন নাউনের আগে বসে তখন সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। হয়তো আপনি বুঝেন নাই। আমি বললাম যে ধরেন আবির, আবির, আবিরের পরিবর্তে কি বসাইলাম, হিজ। তাহলে নাউনের পরিবর্তে কি বসে, প্রোনাউন বসে। তো হিজ কার পরিবর্তে বসে, নাউনের পরিবর্তে বসে না? তাহলে হিজ একটা প্রোনাউন না? অবশ্যই প্রোনাউন। এবং হিজ দ্বারা কি বোঝায়, অধিকার বোঝায়। হিজ তার, তাহলে পসেসিভ প্রোনাউন হয়ে যাবে না? পসেসিভ প্রোনাউন। এখন এই পসেসিভ প্রোনাউন পাকনামি করে কি করছে, নাউনের আগে বসছে। এখন দেখেন সেম জিনিস না, হিজ না, ওটা কই বসে, এই যে কার একটা নাউন, নাউনের আগে এসে বসে। যেহেতু না নাউনের আগে এসে বসে, তো পসেসিভ তো পসেসিভই থাকবে, অধিকার বোঝাচ্ছে। জাস্ট যে এই ওয়ার্ডটা যেহেতু নাউনের আগে বসে, তো নাউনের আগে পৃথিবী উল্টে গেল একটা অ্যাডজেক্টিভ হয়। কতদিন আমরা উপপাদ্য থেকে সম্পাদ্য প্রমাণ প্রমাণ করে থিওরি এটা বের করে ফেলছিলাম, যাতে করে আমরা শর্টকাট মারতে পারি সামনের দিকে যে। হ্যাঁ, এই জন্য বলতেছি ভাই, এই হিজ এখানে কি হয়ে গেল, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। সেম জিনিস, যখন ওয়ার্ডটা একা একা বসতেছে তার মানে কি, নাউনের পরিবর্তে বসে, তার মানে প্রোনাউন শেষ। আর যখন এই সেম ওয়ার্ডটা নাউনের আগে বসতেছে, নাউনের আগে বসতেছে মানে কি, অ্যাডজেক্টিভ। আর হিজ অধিকার বুঝাই, অধিকার বুঝালে তার নাম কি হয়, তার নাম পসেসিভ হয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে হিজ কখন পসেসিভ প্রোনাউন আর কখন পসেসিভ অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভ মানেই ভাই শর্টকাট কথা, নাউনের আগে বসবে, নাউনের আগে বসলে খেলা শেষ, ওটা অ্যাডজেক্টিভ। এই আর কি ব্যাপার। হিজ এমনও পসেসিভ থাকে, অন্যও থাকে, কখনো প্রোনাউন হিসেবে আচরণ করে, কখনো অ্যাডজেক্টিভ হিসেবে আচরণ করে। দিস ইজ দ্য মেইন থিওরি। আর বাকিগুলো, বাকি তো কোনোটাই সেম নাই। আচ্ছা আছে, এই ইটস সেম কাহিনী ভাই, এই যে ইটস সেম কাহিনী ভাই। যদি এই ওয়ার্ডটা নাউনের আগে থাকে তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ। আর যদি একা একা থাকে তখন কি হবে, তখন শুধুমাত্র নাউনের পরিবর্তে যেহেতু বসে, তাহলে প্রোনাউন হবে, ঠিক আছে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, দিস ইজ, ধরেন লিখলাম যে দিস ইজ, দিস ইজ ইটস। ভাই অ্যাপোস্ট্রফি কিন্তু হবে না ভাই। অ্যাপোস্ট্রফি মানে ইট প্লাস ইস, একটা সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব, অনেক বড় মারামারি সৃষ্টি হয়ে যাবে, ভাড়াবাড়ি সৃষ্টি হয়ে যাবে। অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না। দিস ইজ ইটস, ওকে, এটা একটা। আর এটা বললাম দিস ইজ ইটস কার, দিস ইজ, অ্যাপোস্ট্রফি দিলে ফাটাবাড়ি শুরু হয়ে যাবে, অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না। দিস ইজ ইটস কার, ঠিক আছে, ওকে। তো যখন দিস ইজ ইটস, ইটস কি, কি হয়, এটা তার, নাউনের পরিবর্তে একটা ওয়ার্ড, নাউনের পরিবর্তে বসলে কি হয়, প্রোনাউন হয়। তো এটাকে আমি কি বলবো, এটাকে আমি ঠাস করে বলবো প্রোনাউন। কোন প্রোনাউন, অধিকার বুঝাই, তাই পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। সেম ওয়ার্ড কি হইছে ভাই, নাউনের আগে বসে, নাউনের আগে একটা পৃথিবী উল্টে গেল একটা অ্যাডজেক্টিভ, তাহলে ইটস কি একটা অ্যাডজেক্টিভ। ইট তারা কাকে বুঝাইছে, কারকে বুঝাইছে। এখন এটা কোন অ্যাডজেক্টিভ, যেহেতু অধিকার বুঝায় তাই এটাকে আমি বললাম যে এটা একটা পসেসিভ, পিওর পসেসিভ। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। এই হলো থিম। দুটো যদি সেম হয় তখন তুমি কি করবা, বুঝছো?
এটা হলো আমার বেসিক থিওরি। এখন তুমি যদি আরো শর্টকাট মারতে চাও, তোমাকে তো আমি বেসিকটা শিখাইছি না, বলো যে কিভাবে নাউন হচ্ছে, কিভাবে অ্যাডজেক্টিভ হচ্ছে, শিখাইছি না? হ্যাঁ। তো এগুলো তো তুমি আরো একা একা পারবা। কোনগুলো দেখো তো? এই যে ইয়োর ভার্সেস ইয়ার্স, এটা তার বুঝতে অসুবিধা হবে। দেখো তো, আমি যদি লিখি, যে দিস ইজ ইয়ার্স, দিস ইজ ইয়ার্স, ঠিক আছে, আর এটা লিখলাম যে দিস ইজ ইয়োর পেন, দিস ইজ ইয়োর পেন, এটা তোমার কলম। বুঝো তো কনসেপ্টটা ভাই? দিস ইজ ইয়ার্স মানে নাউনের পরিবর্তে বসছে ভাই, এটা তাহলে কি হবে? এটা প্রোনাউন হবে। কোন প্রোনাউন? অধিকার বোঝায় ভাই, তাই পসেসিভ প্রোনাউন। শেষ। আর এটা কি? পেন একটা নাউন, নাউনের আগের ওয়ার্ড কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হলো? অ্যাডজেক্টিভ। ইয়র দ্বারা কি বোঝায়? অধিকার বোঝায়। তাই এটাকে আমি কি বললাম? তাই আমি বললাম যে এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এভাবে কাজ করলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি একটা থিওরিতে যেতে পারি, কি জানো? পসেসিভ প্রোনাউন দিস ইজ ইয়ার্স, পসেসিভ প্রোনাউন ইকুয়াল একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখো, আমি যদি এখানে লিখি ইয়ার্স এর মধ্যে দিস ইজ ইয়ার্স, এটা তোমার। এই ইয়ার্স এর মধ্যে কি হিডেন আছে? একটা নাউন হিডেন আছে, তাই না? তাই আমি লিখতেছি যে ইয়ার্স ইকুয়াল কি? ইয়ার্স ইকুয়াল ইয়োর পেন, এই আর কি। ইয়ার্স এর মধ্যে কি কি হিডেন থাকে? একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন হিডেন থাকে। প্লিজ এটা লিখে নেবেন। এটা যদি না লিখে নেন, একটু পর্যায়ে ঝামেলায় পড়বেন, একটু পর মেইন ঝামেলাটা শুরু হবে। তাই বেসিক পার্ট নিয়ে এখন আলোচনা করতেছি, যেন ঝামেলাতে আপনি না পড়েন। তাহলে কি বললাম? যে কোনো পসেসিভ প্রোনাউন ইকুয়াল ওর মধ্যে একটা অ্যাডজেক্টিভ থাকবে আর একটা নাউন থাকবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি মেনে চলে। তো এই হলো ব্যাপার। যে আর এটা তো আমরা বললাম। তাহলে আমরা কি থিওরি বললাম? আমরা কয়েকটা জিনিসের মধ্যে জিনিস দেখাইলাম। তারপর বললাম যে হি সিজ সেম সেম, ইট সিজ সেম সেম, কখন কি বলবা। তারপরে বললাম যে দেখো, পসেসিভ প্রোনাউন ইকুয়াল ওর মধ্যে একটা অ্যাডজেক্টিভ থাকতেছে, একটা নাউন থাকতেছে, এরকম আমি তোমাকে বললাম, ঠিক আছে? তারপর আমি বলতেছিলাম যে সুপার শর্টকাটের কথা। সুপার শর্টকাট কই থেকে বের করবো ভাই? এটা সহজ। কেন সহজ? দেখো ভাই, এই ওয়ার্ড গুলো পৃথিবী উল্টা গেলেও পসেসিভ অ্যাডজেক্টিভ। মাই, আওয়ার, ইয়োর, এগুলো কি হয়? পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? আর এই ওয়ার্ড গুলো মাইন, আওয়ার্স, ইয়ার্স, হার্স, দেয়ার্স, মানে গোলদাগ দেওয়া ছাড়া, গোলদাগ দুটো তো সেম সেম, তো এগুলো নিয়ে ঝামেলা হয়। কিন্তু যেগুলো সেম সেম না, হ্যাঁ, গোলদাগ ছাড়া গুলো, এগুলো সারা জীবন সত্য। এই মাইন, আওয়ার্স, ইয়ার্স, হার্স, দেয়ার্স, এই কটা সারা জীবন পসেসিভ প্রোনাউন। এক সেকেন্ডে মুখস্থ করতে পারো ভাই, কারণ বেসিক থেকে আসে, এটা আমরা বানাইনি, স্ট্রাকচারাল কত আসছে, ঠিক আছে? আর এই যে মাই, আওয়ার, ইয়োর, তারপর কি? তারপর এখানে এই যে দেয়ার, এই কয়টা সারা জীবন কি পসেসিভ অ্যাডজেক্টিভ। যেগুলো গোলদাগ দেওয়া আছে এগুলোর মধ্যে তো ঝামেলা আছে, কারণ দুটো সেম সেম হয়ে যায়, তাই না? সেম সেম যখন হয় তখন কিভাবে বের করবা? মডিফাই দিয়ে বের করবা, খুঁজবা এক একা বসে নাকি নাউনের আগে বসে, এভাবে বের করবা। আর যদি অন্যগুলা থাকে তাহলে তার খুঁজার দরকার নাই ভাই। এই দুটো সবসময় আলাদা। ইয়োর সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভ, আর ইয়োর সবসময় পসেসিভ প্রোনাউন। দুটো সবসময় আলাদা, কখনো সেম হইতে পারবে না। তো এইগুলো এক সেকেন্ডে অ্যান্সার করা যায়। তাহলে পরীক্ষায় কিভাবে আসতে পারে? যখন আমি একটু সামনে যাব তখন আপনি জিনিসটা এক একাই বুঝে যাবেন। তাহলে প্রথম আমরা কি লিখলাম? এই যে আমাদের প্রোনাউন ছিল, প্রোনাউনের যতগুলো কেস থাকতে পারে, যতগুলো রূপভেদ থাকতে পারে, সেই রূপভেদ গুলো আমরা আসলে প্রথমত শিখলাম। আর কিছু করিনি এখানে, একটু। চলো নেক্সট। কেবল আসলাম ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, বেসিক আলোচনা শেষ। দেখো, প্রোনাউন 8 প্রকার, 9 প্রকার নাকি 10 প্রকার, এটা আমার দেখার দরকার নাই। যতগুলো প্রকার ভেদ আছে আমি সবগুলো জানি কিনা এটা আমার কাছে ফ্যাক্টর। কখনোই আমাকে জিজ্ঞাসা না যে প্রোনাউন ভাই কত প্রকার। বেসিক কথা ভাই, এত কাছাইতে পারবো না। তো আমি একটা শর্টকাট বানাইছি পিডিআইআর। পিডিআইআর মানে কি? প্রত্যেকটা ডাবল। পিতে পার্সোনাল, পিতে পসেসিভ, ঠিক আছে? ডিতে ডেমনস্ট্রেটিভ, বিতে ডিস্ট্রিবিউটিভ, আইতে ইন্টারগেটিভ, আইতে ইন্টারগেটিভ হয় এটা কি হয়? ইনডিফিনিট। আরতে রিলেটিভ, আরতে আর কি হয়? আমাদের রেসিপ্রোকাল হয়, ঠিক আছে? এখন আমাদের মনে থাকবে না কোনটা? মনে থাকবে না হলো শুধুমাত্র দুইটা। কি কি? রিফ্লেক্সিভ আর এমফ্যাথিক। এই দুইটা আমাদের কখনো মনে থাকবে না। দেখেন আমি যা বললাম, পিতে কি? পার্সোনাল পসেসিভ, ডিতে ডেমনস্ট্রেটিভ ডিস্ট্রিবিউটিভ, তারপর আইতে ইন্টারগেটিভ ইনডিফিনিট, আরতে রিলেটিভ রেসিপ্রোকাল। আর মনে থাকবে না কোন দুইটা? এই চারটা তো আমরা শর্টকাট দিয়ে মনে রাখলাম, পিডিআইআর। কোন দুইটা মনে থাকবে না? এই দুইটা, রিফ্লেক্সিভ আর এমফ্যাথিক। এই দুইটা আমাদের জীবনেও মনে থাকবে না, ঠিক আছে? তাহলে এই 8টা মনে থাকবে না, এই 8টা মনে থাকলেই হলো। পার্সোনাল পসেসিভ, ডেমনস্ট্রেটিভ ডিস্ট্রিবিউটিভ, ইনডিফিনিট, ইন্টারগেটিভ, রিলেটিভ, রেসিপ্রোকাল। এই 8টা আমাদের সবসময় মনে থাকবে, ঠিক আছে? ওকে, এই কটা যদি মনে থাকে তাহলে তার মধ্যে আর কোনো সমস্যাই নাই। ওকে, তাহলে আমরা এগুলোর একটু স্পয়লার নিয়ে নিই যে এই 10টার নাম কি হতে পারে না হতে পারে, তারপর ডিটেইলসে আলোচনা করবো। পার্সোনাল মানে কি বাবা? শর্টকাট কথায় পার্সোনাল কি? পার্সোনাল তার মানে কি? শর্টকাট কথায় আমার কোনো কিছুর কি নামের পরিবর্তে বসবে, তাই না? এখন তাহলে কোন নামের পরিবর্তে বসবে এটা আমাদের জানার বিষয়। ওকে,
প্রথমত বলা হয় যে পার্সোনাল প্রোনাউন কি? ব্যক্তি বা বস্তুর, ব্যক্তি বা বস্তুর বুঝেন নামের পরিবর্তে বসে, নামের পরিবর্তে। ওকে, ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে সেটাকে কি বলা হয়? পার্সোনাল প্রোনাউন বলা হয়। যেমন এক্সাম্পল দেন, রহিম, রহিমের পরিবর্তে কি বসলো? হি। করিম, করিমের পরিবর্তে কি বসবে? আচ্ছা করিমা, করিমার পরিবর্তে কি বসবে? সি বসবে। ওকে, বা বস্তুর পরিবর্তেও তো বসতে পারে, তাই না? বুক, বিটা বলে কি বুক, বুক। বইয়ের পরিবর্তে কি বসবে? বউ না বই, কি বসবে? ইট বসবে। রাইট। তো প্রথমত গ্রামার যখন আবিষ্কার করা হয়, ট্রেডিশনাল গ্রামার, তখন বলা হয় যে ভাই ব্যক্তি বা বস্তু নামের পরিবর্তে যা বসে সেটাকে পার্সোনাল প্রোনাউন বলে। তাহলে হি একটা পার্সোনাল প্রোনাউন, সি একটা পার্সোনাল প্রোনাউন, ইট একটা পার্সোনাল প্রোনাউন। তারপরে দে, রহিম করিমের পরিবর্তে দে বসতে পারে, দে একটা পার্সোনাল প্রোনাউন, এগুলো পার্সোনাল প্রোনাউন। ঠিক কয়েকদিন পর, অনেক বছর পর বলা হলো যে না, পার্সোনাল প্রোনাউন তুমি যদি বলতে চাও তাহলে তোমার কি বলতে হবে? বলতে হবে যে শুধু ব্যক্তির, ব্যক্তির 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 পরিবর্তে যেটা বসে, ব্যক্তির পরিবর্তে যেটা বসে সেটা কি? সেটা হলো পার্সোনাল। দেন কি বলতেছে? বস্তুর পরিবর্তে যা বসে সেটা আর পার্সোনাল বলবা না, সেটা হলো ইমপার্সোনাল। বস্তুর পরিবর্তে বসলে, বস্তুর পরিবর্তে বসলে তখন তাকে কি বলে? ইম। ইম মানে হলো অ, ইমের বাংলা মিনিং হলো অ, ঠিক আছে? আর পার্সোনাল মানে ব্যক্তিবাচক। তাহলে অব্যক্তিবাচক ইকুয়াল কি হইলো? বস্তুবাচক, তাই না? এই তো থিওরি। হ্যাঁ, সেটাই বলতেছে যে বস্তুর পরিবর্তে কোনো কিছু বসলে তাকে ইমপার্সোনাল বলে, মানে অব্যক্তিবাচক বলে। আর যা অব্যক্তিবাচক তাকে কি বলা হচ্ছে? অব্যক্তি মানে কি? বস্তুবাচক ভাই, সেম জিনিস। তাই তখন আমাদের বলা হচ্ছে যে দেখো, এই যে ইট বলতেছো, তার পরিবর্তে বসছে একটা বস্তু না? বুকের পরিবর্তে বসছে না? জি ভাইয়া, একটা বস্তুর পরিবর্তে বসছে। তাই তোমার এই ইট কে বলতে হবে হলো ইমপার্সোনাল প্রোনাউন। এ তো মহা ঝামেলা। একটা গ্রামারে বলে যে ভাই ব্যক্তি বস্তুর পরিবর্তে বসলে পার্সোনাল প্রোনাউন, একবার বলতেছে ইট পার্সোনাল প্রোনাউন, আরেকবার বলতেছে যে না, ইট হলো ইমপার্সোনাল প্রোনাউন। মানে আমি কোন দিকে যাব? কি এটা ঝামেলা না? তো আমাকে এবার কোশ্চেন দিছে যে ভাই বলো তো ইট কোন প্রোনাউন। এক নম্বর দিল হলো পার্সোনাল, দুই নম্বর দিল হলো ইমপার্সোনাল। প্রচুর ঝামেলা। তো আমি তাহলে এখন কি করব? আমি তাহলে দেখবো ভাই কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আমি সেদিকে দৌড়াবো। তো প্রথমত ইট একটা পার্সোনাল প্রোনাউন আমরা মানি। পরবর্তীতে গ্রামার বিভক্ত হয়ে বলতেছে যে না, ইটকে তুমি যদি ইমপার্সোনাল বলো তাহলে ব্যাপারটা আরো বেশি সুন্দর হবে, তাই না? অব্যক্তিবাচক, বস্তুবাচক বুঝাবে, একদম কারেক্ট অ্যাকিউরেট। বুক যেহেতু একটা বস্তুবাচক ওয়ার্ড, সেই জন্য বস্তুবাচকের মধ্যে ফালালে এটা বেশি সুন্দর লাগবে। তাই আমি বলতেছি ওকে ঠিক আছে, এটা আমাদের একটা ইমপার্সোনাল প্রোনাউন, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখন অপশন ইমপার্সোনাল নাই, আমি কি করব? তোমার হা করে বসে থাকবো? না। এমসিকিউ মানে কি? চারটার মধ্যে আমার একটা টিক মারতেই হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন, যে চারটা দেওয়া আছে চয়েস, চারটার মধ্যে যে কোনো একটা চয়েস তুমি টিক মারো, এটাকে এমসিকিউ বলা হয়, তাই না? ওকে, তাহলে তখন যখন ইমপার্সোনাল অপশনে থাকবে না, তখন আমি কোথায় টিক মারবো? তখন শুধুমাত্র পার্সোনাল টিক মারবো। এই হলো আমার থিওরি। এখান থেকে আপনার পরীক্ষায় আসবে, বেশি কিছু বলে নাই ভাই। প্রথমত বলছিল ব্যক্তি বস্তুর পরিবর্তে বসে সেটাকে পার্সোনাল বলে, সেই জায়গা থেকে ইটা একটা পার্সোনাল প্রোনাউন হয়ে গেছে। তারপর আবার বলছে যে না, বস্তুর পরিবর্তে হইলে সেটাকে ইমপার্সোনাল বলতে হবে। এই যে বস্তুর পরিবর্তে হলে ইমপার্সোনাল মানে অব্যক্তিবাচক, মানে সেটাকে বস্তুবাচকের মধ্যে রাখতে হবে। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে এটা একটা ইমপার্সোনাল প্রোনাউন, ওকে আই অ্যাকসেপ্ট ইট। দেন বলে যে তাহলে বলো ইট কোন প্রোনাউন, পার্সোনাল নাকি ইমপার্সোনাল? দূরে দেওয়া আছে না কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? ইমপার্সোনাল, মার ঠিক মার, ইমপার্সোনাল ঠিক মার। এখন অপশনে ইমপার্সোনাল নাই, আমি কি হা করে বসে থাকবো? জীবনেও না। আমার তো একটা না একটা বেছে নিতে হবেই, তখন আমি পার্সোনাল টিক মারবো। এভাবে আপনার পার্সোনাল আর ইমপার্সোনাল কাজ করে থাকে। এই হলো আপনার ক্লাসিফিকেশন অফ প্রোনাউনের ফার্স্ট, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন, যার মধ্যে ইমপার্সোনাল কথাটা এভাবে উজ্জ্বল থাকে, যে জিনিসটা আমরা সামনে নিয়ে হাইলাইট করলাম যাতে করে আপনারা পরীক্ষায় কখনো ভুল না করেন। তাহলে এক নম্বর পার্ট শেষ। দুই আসবে পসেসিভ। পসেসিভ মানে জাস্ট শর্টকাটে একটু লিখে রাখেন যে অধিকার বুঝাবে। কেমনে বুঝাই পরে আসবো। অধিকার বুঝাবে, ওকে। ডেমনস্ট্রেটিভ মানে কি? নির্দেশ করবে। কিভাবে করে পরে আসবো। নির্দেশ করবে। ডিস্ট্রিবিউটিভ মানে কি? ডিভাইড করে দেওয়া বুঝাবে, ভাগ করে দেওয়া বুঝাবে। শর্টকাট কথা দেখো, ভাগ করে দেয়া বুঝাবে। ইন্টারগেটিভ কি? কোশ্চেন করা বুঝাবে ভাই, শর্টকাট। ইন্টারগেটিভ মানে কোশ্চেন না, কি হবে? প্রশ্ন করা বুঝাবে, প্রশ্ন করা
বুঝাবে। ইনডিফিনিট মানে কি? ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। তাহলে কোনো কিছুকে অনির্দিষ্ট করে দেওয়া বুঝাবে। কোনো কিছুকে অনির্দিষ্ট করে দেওয়া বুঝাবে। অনির্দিষ্ট করে দেওয়া বুঝাবে। এই তো। রিলেটিভ কি? রিলেটিভ মানে তোমার আত্মীয়, রিলেট করবে মানে সম্পর্ক যুক্ত করবে। রিলেটিভ প্রোনাউন তাহলে কি করবে? কোনো কিছুর সাথে নতুন সম্পর্ক সৃষ্টি করা বুঝাবে। রিলেট করা, সম্পর্ক সৃষ্টি করা, তাই না? রিলেটিভ রিলেটিভ প্রোনাউন তাহলে কি করবে? নতুন সম্পর্ক সৃষ্টি বুঝাবে। গত ক্লাসে কি বলছিলাম আমার মনে নাই, এখন এটা মাথায় আসতেছে, এটা বলতেছি। নতুন সম্পর্ক সৃষ্টি বুঝাবে। হ্যাঁ, তারপর রেসিপ্রোকাল কি? রেসিপ্রোকাল মানে হলো, হ্যাঁ, দুই বা ততোধিকের মধ্যে সম্পর্ক সৃষ্টি করা বুঝাবে, বা দুই দুই অথবা টু প্লাস এর মধ্যে ভাগ করে দেওয়া বুঝাবে। দুই অথবা টু প্লাস এর মধ্যে ভাগ করে দেওয়া বুঝাবে। বলতে পারো ভাইয়া ওয়েট ওয়েট, ডিস্ট্রিবিউটর তো ভাগ করে দেয়, রেসিপ্রোকালও ভাগ করে দেয় টু বা টু প্লাস এর মধ্যে, তাই না? তো ভাই এটা তো ঝামেলা হয়ে গেল না? কখন ডিস্ট্রিবিউটিভ কখন রেসিপ্রোকাল কিভাবে বুঝবো? এখন আমি তোমাকে বুঝতে বলছি না, এখন আমার সাথে just লিখে রাখতে বলছি। এটা তোমাকে স্পয়লার দেওয়া হচ্ছে, আমার সাথে লিখে রাখো, একটু পরে আমি তো বুঝাবো, তাই না? ওকে, তো রেসিপ্রোকাল কি বললাম? টু অথবা টু প্লাস এর মধ্যে ভাগ করে দেওয়া বুঝাবে। আর ডিস্ট্রিবিউটিভ মানে কি লিখছি? শুধুমাত্র ভাগ করে দেওয়া বুঝাবে। ওকে, রিলেটিভ কি? নতুন সম্পর্ক সৃষ্টি করা বুঝাবে। ওকে, বাকি থেকে কি? বাকি থেকে হলো রিফ্লেক্সিভ আর এমপ্যাথিক। এই দুটো তো আমাদের জীবনেও মনে থাকবে না ভাই, লিখে রাখা, সেটা তো আমাদের কখনোই মনে থাকবে না। রিফ্লেক্সিভ মানে কি? রিফ্লেক্সিভ মানে দেখেন নিজের সত্তাকে বুঝাবে। নিজের সত্তাকে বুঝাবে। নিজের সত্তা মানে নিজেকে বোঝানো হয় ভাই, মানে নিজেকে বুঝাবে, এটা লিখলেও হবে। আর এমপ্যাথিক মানে কি? এমফ্যাথিক প্রেসার, এম মানে অ, প্রেসার দেওয়া, ফ্যাথিক প্রেসার ক্রিয়েট করা। তাহলে প্রেসার ক্রিয়েট করা বুঝাবে, প্রেসার প্রেসার দেওয়া বুঝাবে বা জোর দেওয়া বুঝাবে। ঠিক আছে, এই কটা হলো আমার স্পয়লার। প্রথমটা শেষ করছি আর বাকিগুলো স্পয়লার দিলাম। ওকে, পসেসিভ কি? অধিকার বুঝাবে। ডেমনস্ট্রেটিভ নির্দেশ করবে। ডিস্ট্রিবিউটিভ ভাগ করে দেওয়া বুঝাবে। ইন্টারগেটিভ কোশ্চেন করবে। ইনডিফিনিট অনির্দিষ্ট করে দেবে। রিলেটিভ নতুন সম্পর্ক সৃষ্টি করবে। রেসিপ্রোকাল টু বা টু প্লাস এর মধ্যে ভাগ করে দেওয়া বুঝাবে। রিফ্লেক্সিভ নিজের সত্তাকে বুঝাবে বা নিজেকে বুঝাবে। আর এমপ্যাথিক কি? প্রেসার ক্রিয়েট করা বুঝাবে। ঠিক আছে, এই কয়টা হলো স্পয়লার। এখন আমরা এক এক করে সামনের দিকে যাব এবং ভাঙবো। চলো। ওকে, আশা করি আপনারা নোট করে নিয়েছেন আমার সাথে সাথে, যেহেতু আমি নিজেও লিখছি, মুখে বলে নিই। ভাইয়া ইনডিফিনিটটা কি বলছেন আরেকবার একটু বলবেন? অনির্দিষ্ট। ডেফিনিট মানে নির্দিষ্ট করা, আর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট করে দেওয়া বুঝাবে। অনির্দিষ্ট। পার্সোনাল প্রোনাউন আমি যেটা বলছিলাম ভাই সেটাই। দেখো, আই এম আবির, এই যে আই ব্যক্তির পরিবর্তে বসছে, এই জন্য এটাকে আমি বলছি পার্সোনাল প্রোনাউন। ইট ইজ আ বুক, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসলেও ইটকে কি বলা হবে? পার্সোনাল প্রোনাউন বলা হবে। তো আই ইট দুটাই পার্সোনাল প্রোনাউন। এখন যদি আমার এখানে বলে যে বলো তো বাবা, ইট কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, পার্সোনাল নাকি ইমপার্সোনাল? পার্সোনাল নাকি ইমপার্সোনাল, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? কোনটা? অবশ্যই বস্তুর পরিবর্তে হলে সেটা ইমপার্সোনাল হয়, অব্যক্তিবাচক হয় বা বস্তুবাচক হয়। তাহলে তখন আমি এটাকে কি বলবো? ইমপার্সোনাল প্রোনাউন। শেষ। এখন অপশনে যদি ইমপার্সোনাল না থাকে, তখন আমি কি করব? তখন আমার অবশ্যই ভাই উপায় তো নাই, তখন ইটকে পার্সোনালি লাগাইতে হবে। কারণ ট্রেডিশনাল গ্রামারে ছিল হলো ইট পার্সোনাল, আর মডার্ন গ্রামারে বলে যে ইট ইমপার্সোনাল, নতুন করে ভাগ করছে। তো আমার কি, কোশ্চিন যেমন তেমন অ্যান্সার করবো, আমার তো কোনো অসুবিধা নাই, তাই না? পার্সোনাল তো আগেই শিখাইছি, তাই পার্সোনাল শেষ। পসেসিভ ভাই তোমাকে আমি আগেই শিখাইছি, বিষয় হচ্ছে না। দেখো, তোমাকে এভাবে কোশ্চেন ছুড়ে দিবে, দিস ইজ মাই বুক, ঠিক আছে, বলো বলো মাই মাই মাই, এটা কি? অধিকার বুঝাই, মাই দ্বারা শিখে আসলাম, মাই মাইন দুটো অধিকার বুঝাই। মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ আর মাইন হলো পসেসিভ প্রোনাউন। শিখে শুনি। বুক কি? নাউন, নাউনের আগে বসলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাই মাই একটা কি? অ্যাডজেক্টিভ। মাই দ্বারা কি বুঝায়? অধিকার বুঝায়। অধিকার বুঝালে কি হয়? পসেসিভ হয়। তাই এই যে অধিকার বুঝাবে, তাই কি বললাম, এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, বুঝছো? এই আর কি। আর দিস বুক ইজ মাইন, মাইন কার পরিবর্তে বসে? মানুষের নামের পরিবর্তে বসে, কারো একটা নাম। এটা রহিমের বই, ঠিক আছে, বা এটা আবিরের বই। তো আবিরের পরিবর্তে বললাম যে মাইন, আমার, রাইট? তো মাইন ওয়ার্ডটা কার পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে। এটা কি নাউনের আগে বসে এমন কোনো কিছু না, ওয়ার্ডটা আগে আছে। নাউনের পরিবর্তে বসলে তার নাম কি হয়ে যায়? প্রোনাউন হয়ে যায়। তাই মাইন একটা প্রোনাউন। কোন প্রোনাউন? মুখস্থ বিদ্যা আমরা জানি মাইন সারা জীবন পসেসিভ প্রোনাউন হয়, বাট আমরা মুখস্থ করবো মাইন মানে আমার, আমার, তার মানে কি করা বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে। অধিকার বোঝালে সেটা পসেসিভ।
আর নাউনের পরিবর্তে বসে এই জন্য প্রোনাউন। এই আমি কি বললাম, এটাকে পসেসিভ প্রোনাউন বলে দিলাম। এই তো, মাই কার ইজ বেটার দ্যান ইয়ার্স। ঠিক আছে, ইয়ার্স কি এস যুক্ত আছে না, তাহলে একটা পসেসিভ প্রোনাউন না, ওয়ার্ডটা এক আছে না, হ্যাঁ এটা একটা পসেসিভ প্রোনাউন। কারণ ইয়ার্স, মাই কার ইজ বেটার দ্যান ইয়ার্স, আমার কার তোমার চেয়ে ভালো নাকি তোমার গাড়ির চেয়ে ভালো? আমার গাড়ি তোমার গাড়ির চেয়ে ভালো, তাহলে গাড়ির সাথে গাড়ির তুলনা, তুলনা সবসময় সমানে সমানে হয়, ব্যক্তির সাথে ব্যক্তির, বস্তুর সাথে বস্তুর তুলনা, তুলনা সবসময় সমানে সমানে করতে হয়। তাহলে মাই কার ইজ বেটার দেন ইয়োর নাকি ইয়ার্স? ইয়ার্স কেন? আমি বলছিলাম পসেসিভ প্রোনাউনের মধ্যে কি হিডেন থাকে, পসেসিভ প্রোনাউনের মধ্যে একটা অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন হিডেন থাকে, মনে পড়ছে একটু আগে শিখে এসেছি। তাহলে মাই কার ইজ বেটার দেন ইয়ার্স, ইয়ার্স এর মধ্যে কি হিডেন আছে, দুইটা ওয়ার্ড, এটা হলো ইয়োর অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন হিডেন আছে, কোন নাউন, যার সাথে কম্পেয়ার করা হচ্ছে, কার সাথে, কারের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে ইয়োর যোগ কার, মাই কার ইজ বেটার দ্যান ইয়োর কার, বুঝছো? তাই ইয়ার্স আমাদের কি পসেসিভ প্রোনাউন। আপনার ভাষাগত দক্ষতাকে সুন্দর ও শিথিল করার জন্য, এই পসেসিভ প্রোনাউনটা জন্মগ্রহণ করছে। মাই কার ইজ, ভাইয়া এটা আরেকবার একটু বুঝায়। এমনিতেই রিপিট করব, আমাকে শেষ করতে দেন। তো আমাদের ইংলিশ গ্রামারের সৌন্দর্যতা আরো বৃদ্ধি করার জন্য পসেসিভ প্রোনাউনের জন্ম করা হয়েছে। আমি যদি বলতাম মাই কার ইজ বেটার দ্যান ইয়োর কার, শুনতে কেমন খ্যাত লাগতো, রাইট? বাট আমি যখন বলতেছি মাই কার ইজ বেটার দ্যান ইয়ার্স, আমার গাড়ি তোমার গাড়ির চেয়ে ভালো, একটা অন্য একটা পশনেস কাজ করতেছে। এবং এটা জিনিসটা যেহেতু আমরা শর্ট করে ফেললাম, এটা বোঝানোর জন্য বলা হয় যে দেখো হোয়াট ইজ পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের মধ্যে দুটো জিনিস হিডেন থাকে, কি কি, একটা অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন। তাহলে মাই কার ইজ বেটার দ্যান ইয়ার্স, তার মানে এর মধ্যে কি কি হিডেন আছে, একটা অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন। তাহলে অ্যাডজেক্টিভ কি, ইয়ার্স এর অ্যাডজেক্টিভ ফর্ম কি, ইয়োর হয়, শিখে আসলাম পসেসিভ অ্যাডজেক্টিভ। ইয়োর সাথে কি আছে, সাথে একটা নাউন আছে, কোন নাউন, যেই নাউনের সাথে কম্পেয়ার করছি, কারের সাথে কম্পেয়ার করছি না, জি, তাই এখানে আমি কি দিলাম, কার দিলাম। এই আর কি ব্যাপার, মাই কার ইজ বেটার দ্যান ইয়োর কার। তো আমার যদি কোশ্চেনে থাকতো মাই কার ইজ বেটার দেন ইয়োর কার, তখন আমি কি করতাম, তখন বলতাম যে ভাই ইয়োর কি হবে, ভাই কার একটা নাউন, নাউনের আগের ওয়ার্ড কি হয়, নাউনের আগের ওয়ার্ড আমাদের অ্যাডজেক্টিভ হয়, তো এই বলতাম ইয়োর একটা আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা বলে দিতাম। কিন্তু এখানে দেখতেছি শুধুমাত্র ইয়ার্স আছে, তখন আমি কোথায় টিক মারবো, ভাই ইয়ার্স কার পরিবর্তে বসে, নামের পরিবর্তে বসে, নামের পরিবর্তে বসলে কি হয়, প্রোনাউন হয়। ইয়ার্স দ্বারা কি বোঝায়, অধিকার বোঝায়, অধিকারের উপর বুঝাইলে কি হয়, পসেসিভ হয়। এই হলো ইয়ার্স একটা পসেসিভ প্রোনাউন। এবং আমরা এটা জানি যে তুলনা সমানে সমানে করতে হয়, গাড়ির সাথে গাড়ির তুলনা। আমি যদি না জানি যে ইয়ার্স এর মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, তাহলে কি বলবো জানেন, মাই কার ইজ বেটার দ্যান ইয়ার্স, আমার গাড়ি তোমার চেয়ে ভালো, হলো? এটা বলা ঠিক না, আমার গাড়ি তোমার চেয়ে ভালো তো বলা যাবে না, গাড়ির সাথে গাড়ির তুলনা, তুলনা কম্পেয়ার সমানে সমানে করতে হয়, আমার গাড়ি তোমার গাড়ির চেয়ে ভালো। এবং এই জন্য বলা হয় যে দেখো পসেসিভ প্রোনাউনের মধ্যে না একটা অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন হিডেন থাকে, একটা অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন। ইয়ার্স একটা শর্টকাট ফর্ম, সুন্দর একটা ফর্ম, যেমন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট শর্টকাট ফর্ম, মেইন ভার্ব বাদ অক্সিলারি ভার্ব নিয়ে কাজ করা হয়, সেম অ্যাজ ইয়ার্স, এটার মধ্যে একটা শর্টকাট ফর্ম। এর মধ্যে কি কি হিডেন থাকে, একটা অ্যাডজেক্টিভ থাকে আর একটা নাউন থাকে, এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে আমাদের কাজ করে, বুঝছেন? এখন আমি যদি বলতাম, দেখি এবার অ্যান্সার করেন তো, মাই কার ইজ বেটার দ্যান ইয়োর, তাহলে কি ভুল হইতো, এটা বললে কি ভুল হইতো, কেউ বলতে পারবো? দেখি বলেন তো, এনিওয়ান? যদি বলি মাই কার ইজ বেটার দ্যান ইয়োর, তাহলে ভুল কি হবে এখানে? ভাইয়া এখানে ইউ এর সাথে আমি এটা কারের, করতেছি যে এই ইয়ের সাথে মানে ওনার সাথে, ওনার কারের সাথে তো না। তাহলে তুলনাটা নষ্ট হয়ে যাবে, কারণ ইয়োর কি, ইয়োর হলো শুধুমাত্র কম্পেয়ারটা adjective। ঠিকভাবে করা হবে না, হ্যাঁ, কম্পেয়ারটা ঠিক গ্রামাটিক্যাল ভুল হবে। এবার হবে যে গাড়ির সাথে মানুষের তুলনা, কারণ ইয়োর একটা অ্যাডজেক্টিভ, তাই না? আর অ্যাডজেক্টিভ তো এখানে কখনো একা একা বসেও না, আর জোর করে যদিও বসাই ফেলছেন, তাহলে গাড়ির সাথে মানুষের তুলনা হয়ে গেল, জিনিসটা নষ্ট হয়ে গেল। এই জন্য এখানে কি বসেছি, পসেসিভ প্রোনাউন বসেছি। প্রোনাউনের মধ্যে কি আছে, একটা অ্যাডজেক্টিভ আছে আর একটা নাউন আছে। ওকে, তাহলে মাই কার ইজ বেটার দ্যান ইয়ার্স, ইয়ার্স মানে কি, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে ইয়োর, সাথে একটা নাউন আছে কার, মাই কার ইজ বেটার দ্যান ইয়োর কার, এই আর কি ব্যাপার। এখান থেকে আপনাদের ভার্সিটি কোশ্চেন করা হয়। দেখি এবার বলেন তো, মাই কার ইজ বেটার দ্যান হিস, এবার ঠিক আছে নাকি ভুল আছে? হিস কিন্তু একই সাথে পসেসিভ প্রোনাউন প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ দুটাই কিন্তু হয়, মনে করে দেখবেন। তাহলে বলেন, ভাইয়া ঠিক আছে, এটা যদি ঠিক থাকে তাহলে হিজ এখানে কি, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ নাকি পসেসিভ প্রোনাউন? পসেসিভ প্রনাউন ভাইয়া। অবশ্যই প্রোনাউন বলতে হবে, কারণ এর মধ্যে কি কি হিডেন থাকবে, তাহলে হিজ যোগ কার। কারণ আমরা জানি হিজ একই সাথে দুটা ফর্মে হয়, এটা পসেসিভ অ্যাডজেক্টিভও হিজ, পসেসিভ প্রোনাউনও হিজ। তাহলে এইভাবে আমাদের জিজ্ঞাসা করে, হিসের নিচে দাগ দিয়ে বলো বলো এটা কি পসেসিভ প্রোনাউন নাকি পসেসিভ অ্যাডজেক্টিভ, পোলাপান ধরে খেয়ে যায়। আবার এইভাবে জিজ্ঞাসা করে, মাই কার ইজ বেটার দ্যান হিজ কার, বলো এখানে হিজ কি, যেহেতু নাউনের আগে বসে তখন আমরা বলি এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে কোন অ্যাডজেক্টিভ, এটা আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। এই কোশ্চেনটা খুব আসে পরীক্ষায়, এত বেশি আসে, রিপিট করতেছি সমস্যা নাই। তাই হিজ একই সাথে প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ, রাইট?
তো যখন আমরা বলতেছে মাই কার ইজ বেটার দেন হিজ, এটাকে যদি আমি পসেসিভ প্রোনাউন না বলি তাহলে ভুল হবে। কেন? হিজ মানে তার। যদি আমি এটাকে পসেসিভ প্রোনাউন না বলি তখন হবে যে আমার গাড়ি তার চেয়ে ভালো। ভাই এটা উচিত না, গাড়ির সাথে মানুষের তুলনা করা কখনোই উচিত না। তাই বললাম যে ভাই ঠিক আছে, হিজ যদি পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন হয় তুমি এটাকে পসেসিভ প্রোনাউন ধরে নাও। যদি পসেসিভ প্রোনাউন ধরে নাও তাহলে এর মধ্যে কি থাকবে, একটা অ্যাডজেক্টিভ থাকবে, আরেকটা কি থাকবে, তারপর নাউন থাকবে, গাড়ির তুলনা, তাহলে গাড়ি থাকবে। তাহলে কি হবে, মাই কার ইজ বেটার দেন হিজ কার, আমার গাড়ি তার গাড়ির চেয়ে ভালো। এই হলো আপনার ব্যাপার। এই জন্য হিজকে আমি পসেসিভ প্রোনাউন ধরে নিলাম, যাতে করে মিনিংটা নষ্ট না হয়। এই হলো আপনার থিওরি। ওকে ওকে, একটা কোশ্চেন ভার্সিটিতে প্রচুর আসে। একটা হলো কার সাথে জানি তুলনা করে, আওয়ার স্কুল, স্কুলের সাথে। ওকে, আওয়ার স্কুল ইজ বেটার, আওয়ার স্কুল ইজ বেটার দেন ইউ, এক নম্বর। 2 নম্বর হলো আওয়ার স্কুল ইজ বেটার দেন দ্যাট অফ ইউ। ওকে, এটা একটা দ্যাট অফ ইউ। আরেকটা 3 নম্বর হলো সেম, বেটার দেন, আওয়ার স্কুল ইজ বেটার দেন ইয়োর। ঠিক আছে, এটা একটা, ডট 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 সেম সেম দিয়ে দেন। আর 4 নম্বর হলো, আর কি লেখা যায়, আওয়ার স্কুল ইজ বেটার দেন দ্যাট অফ ইয়ার্স। বলেন কোনটা হবে? কেউ পারবো? 3 নাম্বারটা। 3 নম্বরটা, 3 নম্বরটা। হবে না। 3 নম্বরটা ভুল। ভাইয়া বি, 2 নম্বরটা। ভাই 2 নম্বরটা, দেন দ্যাট অফ ইউর। দেন ডট অফ ইয়োর তো লিখিনি, শুধু ইউ লিখছি, ইয়োর লিখিনি। 4 নম্বর। তাহলে 4 নম্বর। নম্বরটা আওয়ার 4 স্কুল ইজ, নম্বর। 1 নম্বর তো জীবনেও হবে না, তাই না? ওকে, তাহলে 4 নম্বর কি আছে, আওয়ার স্কুল ইজ বেটার দেন ডট দ্যাট অফ ইয়ার্স। আসলে কি এটা হবে? ভালো করে বুঝেন তো। বি নাম্বারটা আমার মনে হয় আর কি। সবাই তো সবগুলাই বললেন, তাহলে লাভ কি হইলো? এখানে এই কয়জনের মধ্যে যদি এত বিরোধ হয় তাহলে পরীক্ষা হলে কি করবেন? বুঝেন, কমন সেন্স। আমি যদি 4 নম্বর বলতাম আওয়ার স্কুল ইজ বেটার দেন, তাহলে দ্যাট অফ বলতে হতো না তো ভাই, দেন ইয়োর্স, শেষ। আওয়ার স্কুল ইজ বেটার দেন ইয়োর্স, আমার স্কুল তোমার স্কুলের চেয়ে ভালো। ইয়োর্স এর মধ্যে ইয়োর প্লাস স্কুল কথাটা হিডেন থাকে, কনসেপ্টটা বুঝেন। ইয়োর্স এর মধ্যে কি হিডেন থাকে, ইয়োর স্কুল, ইয়োর প্লাস, এইটা আমাদের ব্যাপার, তাই না? ওকে, তাহলে আমার দ্যাট অফ কেন নিয়ে আসবো, আবার দ্যাট অফ কেন দরকার? দ্যাট অফ মানে ওইটার চেয়ে, তোমার ওইটার চেয়ে, মানে বুঝলাম না দ্যাট অফ আমি এবার কি করবো? তাহলে অ্যান্সার কোনটা কারেক্ট? অ্যান্সার হলো বি। কেন? আওয়ার স্কুল ইজ বেটার, আমার স্কুল হলো বেটার। ইউ মানে হলো তুমি বা তোমরা, ঠিক আছে? আর দ্যাট অফ মানে কি, তুমি যোগ তোমরা, তুমি প্লাস দ্যাট অফ, ওইটা, ওইটা, ঠিক আছে, ওইটার। তার মানে কি বলতেছে, আমার স্কুল ইজ বেটার তোমার ওইটার চেয়ে, আওয়ার স্কুল ইজ বেটার দেন দ্যাট অফ ইউ। আমার স্কুল ভালো তোমার ওইটার চেয়ে। তোমার ওইটা আবার কি, এই দ্যাট দ্বারা কি বোঝাচ্ছে, দ্যাট দ্বারা স্কুল বোঝাচ্ছে। আমার স্কুল বেটার তোমার ওইটার চেয়ে, মানে তোমার স্কুলের চেয়ে, বুঝছেন? তাহলে এখানে আমাদের কি হবে, আওয়ার স্কুল ইজ বেটার দেন দ্যাট অফ ইউ। ইয়োর্স কিন্তু এখানে হবে না, এটা বললে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? আওয়ার স্কুল ইজ বেটার দেন দ্যাট অফ ইয়োর্স না, দেন দ্যাট অফ ইউ। যদি ইয়োর্স বলতেই চান তার মধ্যে কি আছে, আপনার অ্যাডজেক্টিভ প্লাস নাউনটা হিডেন অবস্থায় আছে, তাহলে এখানে ড্যাট অফ বলা তো দরকার নেই। আওয়ার স্কুল ইজ বেটার দেন ইয়োর্স, শেষ। কিন্তু আপনি যেহেতু এখানে আপনি পসেসিভ প্রোনাউনটা বলতেছেন না, তাই আপনি কি করলেন, বলে দিলেন আওয়ার স্কুল ইজ বেটার দেন ইউ। বললে তো ভুল, আওয়ার স্কুল ইজ বেটার দেন ইউ, আমার স্কুল তোমার চেয়ে ভালো, এটা তো বলা যাবে না। সেই জন্য বললাম কি, দেন দ্যাট অফ ইউ, তোমার ওইটার চেয়ে ভালো, আমার স্কুল তোমার ওইটার চেয়ে ভালো। তোমার ওইটা কি, দ্যাট দ্বারা বোঝাচ্ছে যে স্কুল, আমার স্কুল তোমার স্কুলের চেয়ে ভালো। এভাবে আপনার মিনিং দিয়ে জিনিসটা সলভ করতে হবে। এভাবে আপনার ভার্সিটিতে শিওর শর্ট একটা কোশ্চেন আসবে পসেসিভ অ্যাডজেক্টিভ থেকে বা পসেসিভ প্রোনাউন থেকে, একদম শিওর, শিওর থাকেন, এটা আসবেই, কোনো মাফ নাই। এটা হলো ফ্যাক্টর। ওকে, চলেন নেক্সটে যাই। এই টাইপ এক্সাম্পল গুলো আপনি বই খুললে শত শত পাবেন, শত শত এক্সাম্পল আছে, এত এক্সাম্পল আছে
যে বলার বাইরে, আপনি নিজে এগুলো খুললেই এক একে দেখতে পারবেন, বুঝতে পারবেন, সমস্যা নেই। এটা এইভাবেই কোশ্চেন আসবে, যত রকম ঝামেলা ক্রিয়েট করা শেষ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, একটা কোশ্চেন আছে যে ইটকে কেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয় না, তাই না? ইট তো নির্দেশ করে, ইট ইজ আ বুক, একটা বইকে নির্দেশ করতেছে, তারপরে ইট কেন ডেমনস্ট্রেটিভ না? ইটকে কেন ইমপার্সোনালের মধ্যে নিয়ে যেতে হলো, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ এর মধ্যে কেন রাখা গেল না? এটা একটা কোশ্চেন আসে না? অবশ্যই আসে। তাহলে আমরা কি করব? আমরা ডেমনস্ট্রেটিভে বলা হয় যে কোনো কিছুকে নির্দেশ করবে। ডেমনস্ট্রেটিভ কি বলা হয়? কোনো কিছুকে নির্দেশ করলে তখন থেকে ডেমনস্ট্রেটিভ বলা হয়। ডেমনস্ট্রেটিভ কাকে নির্দেশ করে? ডেমনস্ট্রেটিভ ব্যক্তি বস্তু উভয়কে নির্দেশ করে, ব্যক্তি বা বস্তু উভয়কে নির্দেশ করে। বথ, ইট কি ব্যক্তিকে নির্দেশ করে? আগে করতো, পরবর্তীতে ইটকে যখন ইম্পার্সোনালে নিয়ে যাওয়া হইলো তখন সেটা আর ব্যক্তিকে নির্দেশ করতো না, তখন শুধু বস্তুকে নির্দেশ করতো। এই ঝামেলা থেকে এড়ানোর জন্য বলা হলো যে ওকে ঠিক আছে, তাহলে ইট একটা ডেমনস্ট্রেটিভ না, ইট যেহেতু শুধুমাত্র বস্তুকে নির্দেশ করতেছে, তাহলে ডেমনস্ট্রেটিভ কোনগুলো? এইগুলো, দিস, দ্যাট, দোজ, দিস, এইগুলো, এই ওয়ার্ডগুলো ডেমনস্ট্রেটিভ। কেন? এই ওয়ার্ডগুলো ব্যক্তি বা বস্তু উভয়ের পরিবর্তে বোঝানো যায়। যেমন দেখেন, ইন্ট্রোডাকশনের সময় ব্যবহার করে দিস ইজ আবির, দিস ইজ আবির, তাহলে আমি আবির, ঠিক আছে, এটা ইন্ট্রোডাকশনে ইউজ করা যায়। দিস ইউজ করা যায়, কেন ইউজ করা যায়? কারণ দিস ওয়ার্ডটা ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে বলা হয়, বুঝছেন, এই জন্য ইউজ করা হয়, এই আর কি ব্যাপার। এখন আপনি বললেন ভাই এটা কেন ব্যবহার করা হয়? তাহলে ইট ইজ আই হু এম ইউর টিচার, এটা কেন ব্যবহার করা হয়? ভাই ওই যে ইট প্রথমত জন্মগত কি ছিল বলতো? এটা পার্সোনাল ছিল না? ছিল তো। পরবর্তীতে অনেক কাল পরে তো এটাকে ইম্পার্সোনালের মধ্যে নিয়ে যাওয়া হইলো। তো ইটটা যখন পার্সোনালের মধ্যে ছিল তখনই এর জন্য আর কি ব্যক্তির পরিবর্তে ইটকে বসানো যেত। কিন্তু যখন পরবর্তীতে ইটকে ইম্পার্সোনাল মানে বস্তুবাচকে নিয়ে যাওয়া হইলো, ততদিনে এই স্ট্রাকচারটা এত বেশি বহুল প্রচলিত হয়ে গেছে যে মানুষ এখনো এটাই ইউজ করে, ইট ইজ আই হু এম ইউর টিচার। এটার পরিবর্তে আমাদের ব্যবহার করা উচিত ছিল যে দিস ইজ আই হু এম ইউর টিচার। বাট মানুষ এটাতে এত বেশি অভ্যস্ত, মানে মানুষ ভুল ব্যবহার করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল যে ভুলকেই ঠিক বলে মনে হয়, ঠিক আছে, মানে স্বৈরাচারী মানুষ এমন পর্যায়ে চলে গেলে মনে হয় যে আমি যেটা করতেছি সেটা ভুল হলেও ঠিক। মানুষ কোনো ভুল বারবার প্র্যাকটিস করলে সেই ভুলকে ঠিক বলে মনে হওয়া শুরু হয়। তো কনসেপ্ট অ্যাকচুয়ালি এরকম। তাহলে পরীক্ষায় কি আসবে? এটা আসবে, দিস ইজ ইউর বুক। এখানে দিস কি? পরীক্ষায় এটাই কোশ্চেন আসবে। আমি কি জানি দিস কি? আমি তো জানি দিস কি হবে। আমরা একটু দেখার চেষ্টা করি তো। সাবজেক্ট পজিশনে ওয়ার্ডটা এক একা বসছে, একটা ওয়ার্ড বসলে হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে। আপনি জানেন? জানেন আপনি, মাশাআল্লাহ। তাহলে দিস নাউনের পরিবর্তে বসছে, সাবজেক্ট পজিশনে একটা ওয়ার্ড, তাহলে হয় নাউন না হয় প্রোনাউন। এটাকে আমি কি বললাম? এটা একটা প্রোনাউন। দিস, দ্যাট, দোজ, দিস এগুলো কোন প্রোনাউন হয়? ডেমনস্ট্রেটিভ, নির্দেশক। এটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বললাম, ঠিক আছে। সেম বলেন তো, দোজ অ্যাপলস দ্যাট আই হ্যাভ ইটেন ওয়াজ সুইট। আমি যে আপেলগুলো খাইছি ওইগুলো ছিল হলো মিষ্টি। এবার দোজ, এটা কি ইম্পার্সোনাল, সরি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো? কোনটা হবে বলেন তো? ডেমনস্ট্রেটিভ পজিটিভ। যেহেতু অ্যাপলস একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ নির্দেশ করতেছে যেহেতু, তাই এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। মানে সেম, প্রোনাউন যদি একা একা বসে নাউনের পরিবর্তে তাহলে প্রোনাউন হবে, আর যদি নাউনের আগে এসে বসে তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই তো থিওরি না, কতদিন তো এই থিওরিটা আমরা প্রমাণ করে দিয়ে আসছি। দ্যাট প্লেস ওয়াজ ক্ল্যামজি, ওই প্লেসটা ছিল ক্ল্যামজি, মানে ক্ল্যামজি ইজ কাইন্ড অফ লাইক অকওয়ার্ড দ্যাট ডিনোটস দ্য 18+ সিনারিওস। এটা আসলে ক্ল্যামজি ওয়ার্ডটা ডিনোটস করে, ওয়ার্ডের ডেফিনেশন। তো যাই হোক, প্লেস হলো একটা নাউন, নাউনের আগের ওয়ার্ড কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাই দ্যাটকে আমি কি বলবো? এটা আমাদের চোখ বন্ধ করে এটা আমাদের একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, শেষ। আর যদি প্লেস থাকতো না, এখানে থাকতো না, তাহলে কি বলতাম? সাবজেক্ট পজিশনে দ্যাট এক একা আছে, নাউনের পরিবর্তে বসে, তাহলে ড্যাশ একটা প্রোনাউন। কোন প্রোনাউন? অবশ্যই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। সাবজেক্ট পজিশনে ডাবল ওয়ার্ড থাকায় আমি এটাকে সাবজেক্ট পজিশন হিসেবে কাউন্ট করতে পারলাম না, কারণ শুধুমাত্র দ্যাট সাবজেক্ট পজিশন না। তাই আমার নর্মাল স্ট্রাকচারে বের করতে হলো যে এটাকে নাউনের আগের ওয়ার্ড কি হয়, নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়। তাই আমি এটাকে নর্মাল স্ট্রাকচারে খুঁজে বের করলাম। ওকে, ক্ল্যামজি কোন পারসন স্পিচ? অবশ্যই অ্যাডজেক্টিভ। ক্ল্যামজি কার সম্পর্কে এক্সট্রা পরিচয়? দ্যাট প্লেস, ওই জায়গা সম্পর্কে এক্সট্রা পরিচয়। জায়গাটা কেমন? জায়গাটা হলো ক্ল্যামজি, এটা মানে মডিফাই করতেছে, এই জন্য ক্ল্যামজি অবশ্যই কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা কোন অ্যাডজেক্টিভ? এটা হলো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। কেন কোয়ালিটেটিভ? পরে শিখাবো, আসেন। তো এইভাবেই কোশ্চেন গুলো দিবে এবং আমাদের পারতে হবে। ওকে, ডিস্ট্রিবিউটিভ, দেখেন এইখানে এত ঝামেলা আছে, হাই হাই, সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পারসন স্পিচ, মানে মুখস্থ বিদ্যা যে কাজ করে না। দেখেন, ধরেন আমি বললাম ইচ পিপল হ্যাজ বিন গিভেন টু অ্যাপলস, প্রতিটা ব্যক্তিকে দুটো করে আপেল দেওয়া হয়েছিল। কি করছে? আপেল খেয়ে ফেলাইছে, নিউটনের মাথার উপর আপেল পড়ছিল। যাই হোক, তো আমাকে যদি জিজ্ঞাই যে শুধুমাত্র ইচ এখানে কি হবে? ভাগ করে দেওয়া বুঝাই। ইচ, এভরি, আইদা, নিদা, এগুলো ব্রিটিশ প্রনাউন্সিয়েশন। আইদা, নিদা, আইদার নিদার না, ওকে, ইটস আইদা
নিদা। এটাকে কি বলে? এটাকে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন। পারফেক্ট। আমেরিকানটা আমি ইউজ করতেছি না, ব্রিটিশ ইউজ করতেছি। ওকে, তো যদি জায়গায় ইচ এখানে কি হবে ভাই? পিপল একটা নাউন, নাউনের আগের ওয়ার্ড কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ইচ দ্বারা ভাগ করে দেওয়া বুঝাচ্ছে, তাই এটাকে আমি কি বললাম? এটাকে বললাম যে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অবশ্যই অ্যাডজেক্টিভ বলতে হবে, তাই না? আর যদি পিপল কেটে দিত এবং বলতো যে শুধুমাত্র ইচ, বলো তো বাবা, শুধুমাত্র ইচ, এখানে কি হবে? আমি তখন তাহলে কি বলতাম? হ্যাঁ, শুধুমাত্র ইচ। ওকে, সাবজেক্ট পজিশনে ওয়ার্ডটা একা একা আছে, একা একা থাকলে হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে। তাহলে এটা আমাদের যেহেতু নাউনের পরিবর্তে বসে এবং ভাগ করে দেওয়া বুঝেছে, তাহলে এটা কোন প্রোনাউন হবে? এটা আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়ে যাবে। তখন আমরা বলতাম যে ইচটা শুধুমাত্র ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, এভরি পারসন হিয়ার ইজ অনেস্ট। পারসন নাউন, নাউনের আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভাগ করে দেওয়া বোঝাচ্ছে যে প্রতিটা মানুষ সৎ, নির্দেশ করতেছে। তাই বলতেছি এভরি একটা ডিস্ট্রিবিউটিভ কি? অবশ্যই অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের আগের ওয়ার্ড, তাহলে অ্যাডজেক্টিভই হয়ে যাবে। তারপর আইদা হি অর হিজ ফ্রেন্ডস, বলেন তো এখানে কে বলতে পারবো? এখানে আইদা অথবা অর, এটা কোন ভার্সেস প্লিজ? কনজাংশন। এটা অবশ্যই কনজাংশন হবে, এটা কিন্তু কোনোভাবেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে না। কেন? কনজাংশন কি করে? দুটো অংশকে যুক্ত করে, তাই না? ওকে, যখন দুটো অংশকে যুক্ত করতেছে এবং বাদ দিলে মিনিং নষ্ট হচ্ছে না, তখন সেটা কনজাংশন। কতদিন চিল্লাই চিল্লাই শিখেছি এগুলো। ওকে, তাহলে আইদা বাদ দেন তো। আইদা সহ কি হয়? সে অথবা তার বন্ধু। আইদা বাদে কি? সে অথবা তার বন্ধু, একই মিনিং ভাই, মিনিং নষ্ট হয়নি। ওকে, অর বাদ দিবেন, দেন। এবার কি হয়? আইদা হি হিজ ফ্রেন্ড, হয় সে তার বন্ধু, একই কথা। হয় সে তার বন্ধু, তার মানে কি বোঝাচ্ছে? দুইজনের মধ্যে যে কোনো একজনকে বোঝাচ্ছে। তাহলে তুমি আইদা বাদ দিলেও মিনিং নষ্ট হয় না, অথবা অর বাদ দিলেও মিনিং নষ্ট হয় না। ভাইয়া আমি দুইটা একসাথে বাদ দিব কেন? ভাই তুই দুইটা একসাথে কেন বাদ দিবি? এটা কোরিলেটিভ কনজাংশন না? হ্যাঁ, দুটো মিলে সম্পর্ক সৃষ্টি করেনি, দুটো তো একসাথে বাদ দেওয়া যাবে না, একটা একটা করে বাদ দিতে হবে। হয় এটা বাদ দিবি অথবা এটা বাদ দিবি, দুটো তো একসাথে বাদ দেওয়া যাবে না। দুটো একসাথে বাদ দিলে তো জিনিসটার ডেফিনেশনের সাথে ধ্বংস হয়ে গেল। একটা একটা করে বাদ দিতে হচ্ছে, কারণ এটা কোরিলেটিভ কনজাংশন, দুটো মিলে একটা কনজাংশন, দুটো তো আলাদা আলাদা কনজাংশন না। যখন শুধুমাত্র একটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড বাট, তখন ভাই তুমি বাদ দাও, তখন সেটা তোমাদের কোঅর্ডিনেট বা সাবঅর্ডিনেট কনজাংশন, তখন আমাদের সমস্যা নেই। বাট এটা কোরিলেটিভ কনজাংশন, তুমি তো একসাথে দুটো বাদ দিতে পারবে না, একটা একটা করে বাদ দিয়ে তোমার চিন্তা করতে হবে। দেখছেন, সেম ওয়ার্ড আইদা অর, এই আইদাটা কি হয়ে গেল? এখানে কনজাংশন হয়ে গেল। তাই সেম ওয়ার্ড ডিফারেন্ট ভার্সেস দিস, এটা আমাদের মুখস্থ করা যাবে না, এটা আমাদের এভাবে বুঝতে হবে, বুঝে বুঝে শিখে শিখে সামনের দিকে আগাইতে হবে, এছাড়া আপনার হাতে আর কোনো উপায় নেই। ওকে, ইনডিফিনিট প্রোনাউন। আপনি ভাবতে পারেন যে অল কিভাবে ইনডিফিনিট প্রোনাউন? আমি বললাম আমার কাছে 10টা আম আছে, আপনি বললেন যে আমার কাছে সব আম আছে। এই যে 10-এর পরিবর্তে সব বলে নির্দিষ্টকে অনির্দিষ্ট করে দিলেন, এটাই এই জন্য বলা হয় যে অল একটা কি? ইনডিফিনিট প্রোনাউন। সাম, ফিউ, এগুলো আমাদের একটা ইনডিফিনিট প্রোনাউন হয়। ভুল করবেন না, ভুল করলে কিন্তু ভুল হয়ে যাবে। নান উইল অ্যাটেন্ড মিটিং, কেউ মিটিং অ্যাটেন্ড করবে না। সাবজেক্ট পজিশনে নানটা একা একা আছে, উইল অ্যাটেন্ড হলো ভার্ব। যেহেতু সাবজেক্ট পজিশনে ওয়ার্ডটা একা একা আছে, তাই এটাকে আমি কি বলতেছি? নাউন হয়, নাউন না হয় প্রোনাউন। নাউনের পরিবর্তে বসে, তাই এটা একটা প্রোনাউন, যেহেতু অনির্দিষ্ট করতেছে তাই এটা আমাদের একটা ইনডেফিনিট প্রোনাউন। সাম পিপল উইল গো টু অ্যাব্রড, এই যে পিপল হলো নাউন, নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এটা আমাদের একা একা সাবজেক্ট পজিশন না, তাই আমি জাস্ট মডিফাই দিয়ে বের করলাম যে নাউনের আগে অ্যাডজেক্টিভ। তাহলে সাম দ্বারা কি করতেছে? অনির্দিষ্ট করা বোঝাচ্ছে এবং নাউনের আগে বসছে, তাই জিনিসটা অ্যাডজেক্টিভ প্লাস ইনডিফিনিট, তাহলে ইনডিফিনিট কি হয়ে যাবে? ইনডিফিনিট অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই আর কি, এভাবে আপনার কোশ্চেন গুলো আসবে। ইন্টারগেটিভ, এই সেম জিনিস আমি নেক্সট দিন আপনাকে ইন্টারগেটিভ অ্যাডভার্ব হিসেবে পরিচিত করে দিব, ঠিক আছে? আজকে না, আজকে শুধু শিখবেন যে ইন্টারগেটিভ প্রোনাউন। ওকে, দেখেন, হু আর ইউ, হু দ্বারা, হু, হু দ্বারা তো একটা ব্যক্তিকে বোঝাবে, তাই না? হু ধরেন আবির, আমি হলাম আবির, এই আবিরের পরিবর্তে বসছে না, নাউনের পরিবর্তে হুটা বসছে না? হ্যাঁ, এবং এই হু দ্বারা কোশ্চেন করা বোঝাচ্ছে না? জি, এই জন্য এটা আমাদের কি হবে বাবা? ইন্টারগেটিভ প্রোনাউন। হোয়াটস ইওর নেম, ফলো কোশ্চেন করা, এটা কার পরিবর্তে বসছে? হোয়াট, হোয়াট দ্বারা কি আসবে? হোয়াট দ্বারা যে কোনো একটা নাম আসবে। হোয়াটস ইওর নেম, মাই নেম ইজ আবির, তাহলে হোয়াটের পরিবর্তে উত্তর কি আসবে? আবির। তাহলে নাউনের পরিবর্তে কি বসলো? প্রোনাউন বসলো, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে না? জি, অ্যাডজেক্টিভ হবে। এবং কোন অ্যাডজেক্টিভ? কোশ্চেন করতেছে, তাই আমাদের ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। আর ডু ইউ লিভ, হয়তো একটা জায়গার নাম আসবে, জায়গায় একটা নাম, নামের পরিবর্তে বসে হয়, তাহলে এটা আমার অবশ্যই প্রোনাউন হবে। ওকে, এবং কোশ্চেন করা বুঝাচ্ছে, তাই কি হয়ে যাবে? তাই আমাদের এটা একটা ইন্টারগেটিভ প্রোনাউন হয়ে যাবে। তুমি কি বলবো বাবা এটা সাবজেক্ট পজিশন? কি রে ভাই, ইন্টারগেটিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়? জীবনে দেখছোস? না, এটা সাবজেক্ট পজিশন না ভাই। এই দেখ, এই দেখ, লিভ বসবাস করার কাজ কি করতেছে? ইউ করতেছে, তাহলে ইউ হলো সাবজেক্ট আর লিভ কি? লিভ হলো ভার্ব, বুঝা যায়? এই হলো ফ্যাক্টর। তাহলে ভাইয়া
হয়কে আপনি কি বললেন? ইন্টারগেটিভ প্রোনাউন বললেন। এটাকে আপনি ইন্টারগেটিভ অ্যাডভার্ব বলতে পারবেন? জি, এটাকে আমি ইন্টারগেটিভ অ্যাডভার্ব বলতে পারবো। কিভাবে বলো? ফায়ার মানে একটা জায়গা, তাকে মডিফাই করতেছে। তাকে মডিফাই করতেছে বসবাস করা। বসবাস করা সম্পর্কে এক্সট্রা তথ্য। কোন জায়গায় বসবাস করে? উত্তর আসো খুলনা। খুলনায় বসবাস করে, ঠিক আছে? তাহলে ফায়ার ওয়ার্ডটা কাকে মডিফাই করতেছে? লিভকে, মানে ভার্বকে মডিফাই করতেছে। ভার্বকে মডিফাই করলে তার লিভ মানে বসবাস করে না, কোথায় বসবাস করে? বসবাস করার সম্পর্কে এক্সট্রা পরিচয় না। লিভ লিভ হয় আর কোথায়? উত্তর আসলে খুলনা। তাই আমি প্রথমত বলি যে ফায়ার আমাদের কি হলো? ফায়ার আমাদের হলো একটা ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন। 2 নম্বরটাকে আমি কি বলতে পারি? যেহেতু লিভ ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? নাউন প্রোনাউন বলে যাকেই মডিফাই করুক তার নাম অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এটা কি হবে? এটা আমাদের একটা অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? এই অ্যাডভার্ব দ্বারা কোশ্চেন করা বুঝাইছে, লাস্টে একটা নোট অফ ইন্টারগেশন আছে, তাই এটাকে আমি কি বললাম? ইন্টারগেটিভ অ্যাডভার্ব বললাম। তাহলে ইন্টারগেটিভ প্রোনাউনও কারেক্ট, ইন্টারগেটিভ অ্যাডভার্বও কারেক্ট। তাহলে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? আমরা ভাই এগুলো বাচ্চা সাল থেকে শিখে আসতেছি না। প্রথমত ওয়ার্ডটা কি ছিল? ইন্টারগেটিভ প্রোনাউন। প্রোনাউন হওয়ার পর মডিফাই করে অ্যাডজেক্টিভ হয়েছে, তাহলে ইন্টারগেটিভ অ্যাডভার্বটা বেশি কারেক্ট। প্রথমে কি ছিল? ক্লাস, কমন নাউন। কমন নাউন হওয়ার পর 3টা সপ্তাহ মেইনটেইন করে বেটা কালেক্টিভ হয়েছে, তাই কি টিক মারতাম? ক্লাসকে কালেক্টিভ টিক মারতাম। সেম কাহিনী ভাই, এটা আমাদের একটা ইন্টারগেটিভ প্রোনাউন। বাট প্রোনাউন হওয়ার পরেও মডিফাই করে জিনিসটা অ্যাডভার্বে কনভার্ট হয়ে গেছে। ওকে, ধরেন কেউ একজন বিসিএস শিক্ষা ক্যাডার হয়েছে, শিক্ষা ক্যাডার স্কুলের টিচার হয়েছে। শিক্ষা ক্যাডার হওয়ার পর সে আবার পরিশ্রম করে প্রশাসনে চলে গেছে, তাহলে আপনি তাকে কি বলবেন? আপনি বিসিএস শিক্ষা ক্যাডার তাকে বলবেন নাকি প্রশাসন ক্যাডার বলবেন? অবশ্যই প্রশাসন ক্যাডার। কনসেপ্টটা এরকম। বেটা ছিল প্রোনাউন, মডিফাই করে অ্যাডভার্বে চলে গেছে, তাই এটাকে আমি কোনটা বলা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? ইন্টারগেটিভ অ্যাডভার্ব বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বুঝছেন? এই জন্য আমি বলছিলাম যে এটা আগামী দিন শিখাবো, আজকে বলে দিলাম যে ইন্টারগেটিভ প্রোনাউন ইন্টারগেটিভ অ্যাডভার্বও বলা যায়। কিভাবে? এই যে ভাই এভাবে। ওকে, তো হু, হুইম, হুজ, হু, হুইচ, হোম, হুজ, এগুলো যেগুলো আছে, ডাব্লিউএস ওয়ার্ডকে কি বলা হয়? ডাব্লিউএস ওয়ার্ডকে বলা হয় যে কোশ্চেন বোধক ওয়ার্ড। আপনি ভাবতে পারেন ডাব্লিউএস মানে হয়তো ডাব্লিউ বাই এইচ দিয়ে একসাথে শুরু হতে হবে, হয় ডাব্লিউ অথবা এইচ, ঠিক আছে? একটা দ্বারা শুরু হলে তাকে ডাব্লিউএস ওয়ার্ড বলা হয় বা প্রশ্নবোধক ওয়ার্ড বলা হয়। যেমন হাউ। এখন বুঝলো ভাইয়া হাউ কিভাবে ডাব্লিউএস ওয়ার্ড? আরে ভাই ডাব্লিউএস একসাথে বলিনি ভাই, স্ল্যাশ আছে ভাই। ডাব্লিউ অথবা এইচ দ্বারা শুরু হলে তখন তাকে ডাব্লিউএস ওয়ার্ড বলা হয়, ঠিক আছে? এই হলো থিওরি। ওকে, তো ইন্টারগ্রেটিভ এতটুকুই, আর কিছু নাই। এবার আসলে রিলেটিভ। দেখেন রিলেটিভ প্রোনাউনটা মজার। আমি আপনাকে যখন প্রিপজিশন শিখেছিলাম কি বলছিলাম বলেন তো? মেইন পার্ট কি? হোয়াটস দ্য মেইন পার্ট? যে দুটো অংশকে যুক্ত করে এবং ওয়ার্ডটা যদি আপনি বাদ দেন, বাদ দিলে কি হয়? মিনিং নষ্ট, তাই না? ওকে, এটা কি ছিল? প্রিপজিশন। কনজাংশন কি ছিল? দুটো অংশকে যুক্ত করে বাদ দিলে মিনিং নষ্ট হয় না, মিনিং নষ্ট হয় না, ঠিক আছে? এবার রিলেটিভ রিলেটিভ প্রোনাউন তাহলে কি? সেম ভাই, দুটো অংশকে যুক্ত করে, দুটো অংশকে যুক্ত করে এবং পরবর্তী ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। মেইন পার্ট লিখে নেন, এটা মেইন। এবং 2 নম্বর কি? পরবর্তী ভার্বের সাবজেক্ট হিসেবে আচরণ বা কাজ করে, ঠিক আছে? বুঝি নাই, এটা বুঝি নাই, বুঝো নাই? সুন্দর, আসো। ইট আই নো দ্যাটস ইউর বুক, আমি জানি ওইটা হলো তোমার বই, ঠিক আছে? তাকাও, এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে ড্যাট দুটো অংশকে যুক্ত করছে, দুটো নতুন অংশের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করছে, তাই না? এই জন্য ড্যাট একটা রিলেটিভ। মানো? মানো। ওকে, এবং নাউন প্রোনাউন কি করতে পারে? শুধুমাত্র নাউন প্রোনাউনই কি হিসেবে আচরণ করতে পারে? সাবজেক্ট হিসেবে, তাই না? সাবজেক্ট পজিশনে শুধু কে বসতে পারে? হয় নাউন না হয় প্রোনাউন, এছাড়া আর কেউ বসতে পারে? আর কেউ বসতে পারে না। তাহলে বলো এই ড্যাট কার সাবজেক্ট হিসেবে দায়িত্ব পালন করতেছে? আই নো। ইজ ইউর বুক, হয় তোমার বই, হয় ইজের সাবজেক্ট কে? ইজের সাবজেক্ট হলো ড্যাট। তাহলে বলো ড্যাট একই সাথে দুটো অংশকে যুক্ত করছে এবং পরবর্তী অংশের এই যে ভার্ব, এই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে না? জি। তাহলে তুমি এটাকে কি বলবা? এটা আমাদের চোখ বন্ধ করে রিলেটিভ প্রোনাউন। আবার দেখো, ইট ইজ আই একটা অংশ, এম ইউর টিচার একটা অংশ। বলো এম এর সাবজেক্ট কে? এম এর সাবজেক্ট কে? হু। হিডেন সাবজেক্ট কে? আই।
তো যেই সাবজেক্ট হিডেন সেটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। ANTECE। যদি এরকম কোন কমপ্লেক্স সেন্টেন্সই তো ভাই শিখাইনি, বাদ দাও, অ্যান্টিসিডেন্ট পরে শেখাবো, ঠিক আছে? নেক্সট, পরে, এখন না, এখন যেটা শিখাই এটা শিখো। ইট ইজ আই একটা অংশ, আমি ওর টিচার একটা অংশ, দুটো অংশ না, যুক্ত করছে হু, তাহলে হু রিলেট করতেছে তার রিলেটিভ, এবং এটা প্রোনাউন কেন, প্রোনাউন কি করে, নাউন প্রোনাউন সাবজেক্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারে। ওকে, তাহলে এম এর সাবজেক্ট কে, এম এর সাবজেক্ট কি এখানে, এম এর সাবজেক্ট হলো হু, এটাই আমি, যে এই যে হু, যে হয় তোমার শিক্ষক ভাই, যে হয় তোমার শিক্ষক, এটাকে আমি কি বলতেছি ভাই? ওকে, খুবই ভালো কথা। এই হুকে আমি বলতেছি যে ভাই দেখো এটা আমার একটা প্রোনাউন হবে, যেহেতু সাবজেক্ট হিসেবে আলোচনা দায়িত্ব পালন করতেছে, এবং দুটো অংশকে যুক্ত করার কারণে এটা আমরা রিলেটিভ সম্পর্ক সৃষ্টি করলো। এই মিলে কেবল কি হইলো, প্রোনাউন রিলেটিভ, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হয়ে গেল। এই হুকে আমরা কি বললাম, রিলেটিভ প্রোনাউন বললাম। এবার এখানে আসেন, কক্সবাজার ইজ আ প্লেস, কক্সবাজার হলো একটা জায়গা, হোয়ার মেনি টুরিস্ট কাম, এটা কি আমাদের আসলেই রিলেটিভ প্রোনাউন? দেখো তো বাবা, কক্সবাজার ইজ এ প্লেস একটা অংশ, মেনি টুরিস্ট কাম একটা অংশ, ঠিক আছে? বলো, হয় জাস্ট কি করছে, দুটো অংশকে যুক্ত করছে। হয় বাদ দিলে কি সেন্টেন্সের মিনিং নষ্ট হয়ে যায়? না, কক্সবাজার একটা জায়গা, অনেক টুরিস্ট আছে, তাহলে এটা প্রিপোজিশন না। তাহলে যেহেতু মিনিং নষ্ট হয়ে যাচ্ছে না, এই জন্য এটা একটা কনজাংশন। ওকে, এটা কি রিলেটিভ প্রোনাউন হবে? বলো, পরবর্তী অংশের ভার্ব কি, কাম, এই কামের সাবজেক্ট কি হায়ার, এই কামের সাবজেক্ট কে, ভার্বের সাবজেক্ট আছে এখানে, আছে, কামের সাবজেক্ট কে, আসে কারা, আসে হলো অনেক টুরিস্ট, অনেক কি ভ্রমণকারীরা আছে, পর্যটনকারীরা আসে, তাই না? তাহলে এখানে পরবর্তী অংশ ভার্বের সাবজেক্ট অলরেডি আছে, ভার্বের সাবজেক্ট কি, ভার্বের সাবজেক্ট হলো মেনি টুরিস্ট, বুঝছেন? তাই আমি বলতেছি যে ওকে, তাহলে এটা আমাদের যেহেতু ভার্বের ভাই এটা আরেকবার বুঝাই দেন। রিপিট করতেছি, সমস্যা নেই। তো আমরা যে পয়েন্টে ছিলাম, মূলত আপনার গতদিনের ক্লাসটা অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে হোয়াট ইজ কনজাংশন, কনজাংশন কি ছিল, কনজাংশন কি ছিল, কনজাংশন হলো যে এই একটা অংশ এই একটা অংশ দুটো অংশকে যুক্ত করবে, যদি ওয়ার্ডটা বাদ দেন মিনিং নষ্ট হবে না, এটা হলো কনজাংশন। হয় বাদ দেন না, কক্সবাজারের একটা জায়গা, অনেক টুরিস্ট আছে, মিনিং নষ্ট হয়নি, তাই হয়কে আমি কি বললাম, কনজাংশন, শেষ। এখন কথা, এটা কেন রিলেটিভ প্রোনাউন না, এটা আমি প্রমাণ করব, তাই না? রিলেটিভ প্রোনাউন হওয়ার জন্য কি হতে হয়, এই যে পরবর্তী অংশের ভার্ব কি, এম, এম এর সাবজেক্ট কি, হু, পরবর্তী অংশের ভার্বের সাবজেক্ট হতে হয়, পরবর্তী অংশের ভার্ব কি, ইজ এর সাবজেক্ট কে, দ্যাট, পরবর্তী অংশের ভার্বের সাবজেক্ট হতে হয়, তাই না? তো হায়ার কি পরবর্তী অংশের ভার্বের সাবজেক্ট, পরবর্তী অংশের ভার্ব কি, কাম, কামের সাবজেক্ট কে, কামের সাবজেক্ট মেনি টুরিস্ট, তো পরবর্তী অংশের ভার্বের সাবজেক্ট এখানে আছে অলরেডি, কামের সাবজেক্ট এখানে হায়ার না, তাদের কি রিলেটিভ হতে পারবে না? বলছে না দুটো অংশকে যুক্ত করবে এবং পরবর্তী ভার্বের সাবজেক্ট হতে হবে। হায়ার কি পরবর্তী ভার্ব কামের সাবজেক্ট না, আসার কাজ কি হায়ার করতেছে না, আসার কাজ মেনি টুরিস্ট করতেছে, পরবর্তী ভার্বের সাবজেক্ট অলরেডি এখানে আছে, হায়ার জাস্ট দুটো অংশকে যুক্ত করছে, ওয়ার্ডটা বাদ দিলে মিনিং নষ্ট হচ্ছে না, তাই এটাকে আমি এক কথায় কনজাংশন বলছি গতদিনের ক্লাস থেকে। এটা কেন প্রিপোজিশন বলবো না, প্রিপোজিশন তখনই হতো যদি হায়ার বাদ দিলে মিনিং নষ্ট হয়ে যেত, হায়ার বাদ দিলে সেন্টেন্সের মিনিং নষ্ট হয় না, তাহলে প্রিপোজিশন হবে না। এটা কি রিলেটিভ প্রোনাউন হবে না, হায়ার কি পরবর্তী অংশের ভার্বের সাবজেক্ট হিসেবে আচরণ করতেছে না, সাবজেক্ট হিসেবে আচরণ করা মানে কি, ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলে, গতদিন কিন্তু সাবজেক্ট শিখাইছি, ভুল করবেন না। আসার কাজ কি করতেছে, মেনি টুরিস্ট, তাই মেনি টুরিস্ট এখানে সাবজেক্ট। এখানে দেখেন হওয়ার কাজ কি করতেছে, এম, হচ্ছেটা কে, এই যে হু, যে, ইজ এখানে কি, আই নো ইজ ইউর বুক, হয় তোমার বই, এই ইজটা কি, এই যে ড্যাট ওইটা, তাহলে পরবর্তী অংশের ভার্বের সাবজেক্ট হচ্ছে, কিন্তু এখানে আসার সাবজেক্ট কিন্তু হায়ার না, আসার সাবজেক্ট হলো মেনি টুরিস্ট, আসার কাজ কি করতেছে, মেনি টুরিস্ট করতেছে। তো হায়ারের নিচে দাগ দেওয়া আছে, আমার বলতেছে হায়ার কি রিলেটিভ প্রোনাউন, হায়ার তো পরবর্তী অংশের ভার্বের সাবজেক্ট না ভাই, তাহলে এটা শুধুমাত্র কনজাংশন, এটা রিলেটিভ প্রোনাউন হবে না, এটা ফ্যাক্টর, এভাবে পরীক্ষায় কোশ্চেন আসে, আমরা সবাই ভুল করি, তো সাবধান। লাস্টে যদি ভার্ব চিহ্ন থাকে তখন সেটা ইন্টারগেটিভ, আর লাস্টে এখানে ভার্ব চিহ্ন নাই, ফুল স্টপ আছে, মাঝখানে দুটো অংশকে যুক্ত করতেছে, এই জন্য এটাকে আমি কি বললাম, রিলেটিভ, দুটো অংশকে যুক্ত করতেছে প্লাস সাবজেক্ট হিসেবে আচরণ করতেছে, সাবজেক্ট হিসেবে কি আচরণ করে, নাউন বা প্রোনাউন। কেন এটাকে প্রোনাউন বলতে পারতেছি, কারণ এই যে এটা সাবজেক্ট হিসেবে আচরণ করতেছে, তাই এটাকে রিলেটিভ প্রোনাউন বলতে পারতেছি। এটা তো সাবজেক্ট হিসেবে আচরণ করতেছে না, তাই এটাকে রিলেটিভ প্রোনাউন বলতে পারতেছি না, তাই আমি কি বললাম, বললাম যে কনজাংশন যুক্ত করতে পারে তিনটা জিনিস, কনজাংশন, প্রিপোজিশন, রিলেটিভ প্রোনাউন, তিনটার কাজ তিন রকম। কনজাংশন যুক্ত করে বাদ দিলে মিনিং নষ্ট হয় না, প্রিপোজিশন বাদ দিলে মিনিং নষ্ট হয়, আর রিলেটিভ প্রোনাউন যুক্ত করার পর পরবর্তী অংশের ভার্বের সাবজেক্ট হিসেবে আচরণ করে। এই হলো তিনটা থিওরি, বেসিক। এই বেসিক ছাড়া সামনে আগাইতে পারবেন না। আমরা বেসিক ক্লাসে নিব আরো তিনটা, তারপর আসলে গ্রামারের মধ্যে ঢুকবো, এইগুলো বেসিক, এই বেসিক না জানলে সামনেই যাওয়া যাবে না। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন হইলো আমার শর্টকাট কথা, নিজেকে বুঝাই,
হি কিল্ড হিমসেলফ, সে হত্যা করেছে কাকে? এই যে নিজেকে, হিমসেলফ মানে নিজেকে। নিজেকে বুঝালে তখন থেকে আমরা কি বলি? তখন থেকে আমরা রিফ্লেক্সিভ বলে থাকি। তাহলে হিমসেলফ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? উই শুড টেক কেয়ার অফ আওয়ারসেলফ, আমাদের যত্ন নেওয়া উচিত কার? আওয়ারসেলফ, নিজেদের যত্ন নেওয়া উচিত, তাই না? তাহলে আওয়ারসেলফ কার পরিবর্তে বসছে? উই, আমাদের। উই এর পরিবর্তে বসে আওয়ারসেলফ, তাই না? এই জন্য এটাকে আমি কি বলতেছি? বলতেছি যেটা আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন তো আসলে সেলফ বা সেলফ থেকে আমরা আগে থেকেই জানি। আসেন, ইউ শুড লাভ ইয়োর সেলফ, ঠিক আছে? ইয়োর সেলফ না বলে যদি বলতাম ইয়োর সেলফ, তখন কি হইতো? তখন হইতো যে, তখন ইউ কি হতো? সিঙ্গুলার নাকি প্লুরাল? তখন ইউ হইতো প্লুরাল, কারণ ওখানে ইয়োর সেলফ আছে, তাই না? তাহলে তোমাদেরকে ভালোবাসা উচিত। আর যখন আমরা ইয়োর সেলফ বলতেছি তখন ইউ শুড লাভ ইয়োর সেলফ, তোমাকে ভালোবাসা উচিত। এখানে জিনিসটা সিঙ্গুলার, তাই সেলফ। আর যদি সেলফ থাকতে তাহলে ইউটা কি হইতো? ইউটা আমাদের এক কথায় প্লুরাল হয়ে যেত, বুঝছেন? এভাবে জিনিসটা কাজ করে। এবার আসেন, হোয়াটস এমফ্যাথিক? এমফ্যাথিক জিনিসটা কি বলেন? ধরেন যে, মানে এরকম আপনি কখনো দেখেন নাই যে, আমি একটা এক্সাম্পল লিখি যে ইউ 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 ট্রিও, ইউ থ্রিও, এইচ, আমি যদি ভুল না করি এটাই হবে, ইউ থ্রি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ইউ থ্রি লাভ রিঅ্যাক্ট টু হার ডিপি, বাস্তব অভিজ্ঞতা। ওকে, তো ধরেন আপনি এখন কি করছেন, আপনার সামনে আপনার আচ্ছা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাদ দেন, আপনার ওয়াইফ আছে আর আপনি হলেন হাজবেন্ড, হতেই পারে। ওকে, এখন আপনার সামনে একটা মেয়ের ছবি আসছে, এই ছবিতে আপনি আবার লাভ রিঅ্যাক্ট মারছেন, ঠিক আছে? এটা আপনার ওয়াইফ আবার দেখছে, তো আপনার ওয়াইফ আপনাকে বলতেছে ইউ থ্রিউ লাভ রিঅ্যাক্ট টু হার ডিপি, তুমি তার ছবিতে লাভ রিঅ্যাক্ট দিছো। থ্রিউ মানে দেওয়া, ঠিক আছে? এখন আপনি বলতেছে যে না আমি দেই নাই, তুমি আবার বলতেছে যে তুমি দিছো, এখন আপনি বলতেছেন না আমি দেই নাই। তখন এবার সে রেগে যেয়ে বলবে কি? এইভাবে, ইউ ইয়োর সেলফ, ইউ ইয়োর সেলফ, যে তুমি তুমি তার ছবিতে লাভ রিঅ্যাক্ট দিছো। এই যে মানুষ জোর বা প্রেসার ক্রিয়েট করার জন্য যে ফর্মটা ইউজ করে, এই ফর্মকে বলা হলো রিফ্লেক্সিভ। দেখেন, ইউ ইয়োরসেলফ মেড আ ব্লান্ডার, আমি যদি বলতাম ইউ মেড আ ব্লান্ডার তাহলে হতো যে তুমি একটা ভুল করেছো, ঠিক আছে? বাট যখন বলতেছি ইউ ইয়োরসেলফ মেড আ ব্লান্ডার, তার মানে কি তুমি একটা ভুল করছো। এই যে প্রেসার ক্রিয়েট করার ক্ষেত্রে বাস্তব জগতে যখন রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক সাবজেক্টের পর বসে, দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে? আই হলো সাবজেক্ট, ঠিক সাবজেক্টের পর যখন রিফ্লেক্সিভ প্রোনাউন বসে তখন সেটা তারা কি করে? প্রেসার ক্রিয়েট করে, প্রেসার ক্রিয়েট করে, ঠিক আছে? তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটার নাম হয়ে গেল এমফ্যাথিক। এই যে দেখেন ইয়োরসেলফ, তাহলে ইউ মানে কি? তুমি। আর ইয়োরসেলফ মানে কি? তুমি এই যে প্রেসারটা ক্রিয়েট করলো। তাহলে আমরা কি বলতেছি? রিফ্লেক্সিভ প্রোনাউন যখন ঠিক সাবজেক্টের পরে, যে ঠিক সাবজেক্টের পর বসে, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে এমফ্যাথিক প্রোনাউন বলে। আর এমফ্যাথিক মানে কি? প্রেসার ক্রিয়েট করে বা জোর দেওয়া, বুঝছেন? এই হলো ব্যাপার, যে ইউ থ্রু লাভ রিঅ্যাক্ট টু হার ডিপি, আর ইউ ইয়োরসেলফ থ্রু লাভ রিঅ্যাক্ট টু হার ডিপি। তুমি তার ছবিতে লাভ রিঅ্যাক্ট দিছো কেন? উঠাও, ব্যাপারটা এরকম। ব্লক দিয়েও তো হয়ে যায় এগুলো নিয়ে, যাই হোক। তো এই হলো কনসেপ্ট রিফ্লেক্সিভ প্রোনাউনের, যে যখন অবজেক্ট পজিশনে থাকতেছে নিজেকে বুঝাচ্ছে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন, আর সেম জিনিস যখন কোথায়? সেম জিনিস যখন ঠিক সাবজেক্টের পরে বসতেছে তখন সেটার মিনিং কি হয়ে যাচ্ছে? প্রেসার ক্রিয়েট করা। মানে আমি মাইসেলফ মানে কি? আমি প্রেসার ক্রিয়েট করা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে মাইসেলফ হলে এখানে এমফ্যাথিক, আর এখানে এটা যেহেতু অবজেক্ট পজিশন আছে, আমি আমার যত্ন নিই, আই মাইসেলফ টেক কেয়ার অফ মাইসেলফ, তাহলে মাইসেলফ এখানে কি হয়ে যাবে? চোখ বন্ধ করে এটা আমাদের রিফ্লেক্সিভ হয়ে যাবে, কারণ অবজেক্ট পজিশনে বসে মাইসেলফ মানে নিজেকে বা নিজের বুঝাচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য কনসেপ্ট? সহজ জিনিস ভাই, অবজেক্ট পজিশনে যদি বসে তখন সেটা রিফ্লেক্সিভ, অর্থাৎ নিজেকে বোঝায়। আর সেম জিনিস যদি আমাদের কি বলে সাবজেক্টের পর এসে বসে তখন সেটা দ্বারা প্রেসার ক্রিয়েট করা বোঝায়, তখন সেম জিনিসের নাম এমফ্যাথিক হয়ে যায়। এটাই, আর কোনো কিছু না। এটাই থিওরি, এই থিওরি দিয়ে সবকিছু চলে। তাহলে আমাদের রিফ্লেক্সিভ আর এমফ্যাথিক কিন্তু কখনোই মনে থাকবে না, ঠিক আছে? ওকে, লাস্ট ওয়ান, রেসিপ্রোকাল। আমি বলছিলাম ভাগ করে দেওয়া বোঝায়, তাই না? রেসিপ্রোকাল দ্বারা দুই বা ততোধিকের মাঝে ভাগ করে দেওয়া বোঝায়, মনে পড়ে? মনে পড়ে। দেখেন, তো রেসিপ্রোকাল প্রোনাউন পৃথিবীতে দুইটা আছে ভাই, একটা হলো ওয়ান অ্যানাদার, একটা হলো ইচ আদার, ঠিক আছে? ইচ আদার কোথায় বসে? দুই এর মাঝে ভাগ করে দেওয়ার জন্য। আর ওয়ান অ্যানাদার কোথায়? টু প্লাসের মাঝে কোনো কিছু ভাগ করে দেওয়ার জন্য ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয়। রহিম এন্ড করিম কোয়ারেল, রহিম করিম কয়জন? দুইজন, তাহলে এখানে কি হবে? ইচ আদার, ঠিক আছে?
আর দে কোয়ারেল ওয়ান অ্যানাদার, তারা ঝগড়া করতেছে। এখন দে তারা কারা আমি কি জানি না, তারা মানে দুইজন হতে পারে, 2+ও হইতে পারে। তাই আমি ভাবলাম ঠিক আছে তারা মানে যদি 2 বলি তাহলে দেখে তো 2 একদম পোস্টপোন করে বা থামাই দেওয়া হয়ে যাবে। তাহলে দে সমান আমি 2+ বলি, দে দ্বারা তো 1 কোটি লোকও হইতে পারে, তাই না? তাই বললাম ঠিক আছে দিয়ে তুমি 2+ ধরো, 2 এর অধিক ধরো, আর 2 এর অধিক ধরলে সেখানে কি হবে, ওয়ান অ্যানাদার বসাই দাও। বুঝছেন? এখন কথা এখানে ভাই, পরীক্ষায় যদি আসে দে কোয়ারেল ওয়ান অ্যানাদার, এটা 1 নাম্বার। 2 নাম্বার দিল হলো ইচ আদার, কোনটা ঠিক মারবো? দেখেন সহজ থিওরি ভাই। দে মানে কয়জনকে বোঝায়? 1 কোটিও বুঝাইতে পারে, 10 কোটিও বুঝাইতে পারে, আবার 2 জনও বুঝাইতে পারে। তাহলে 1 কোটির মধ্যে 2 জন আছে, 2 জন পার হয়ে জিনিসটা 3, 4, 5 1 কোটি হয়েছে, তাই না কনসেপ্টটা? ওকে, তাই বলা হয় ভাই দের সাথে ওয়ান অ্যানাদার বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ওয়ান অ্যানাদার যেহেতু 2+ কে বোঝানো হয়। ওকে, এখন ধরো অপশনে ওয়ান অ্যানাদার নাই ভাই, নাই, তখন আমি ফালা দিয়ে আসবো না, তখন আমি ইচ আদার ঠিক মারবো যে ওকে ঠিক আছে ভাই, তাহলে দে মানে অন্তত 2 জন তো হচ্ছে। তো এই হলো তোমার কনসেপ্ট। ইউ এর মতো, হ্যাঁ, ইউ দ্বারা 2 বুঝাই, 2+ও বুঝাই। তুই আমি 2 কেন ধরে নিবো, 2+ ধরে নেই, ভার্বটা প্লুরাল করে দিই। এই তো আমাদের কনসেপ্ট, এই সেম কনসেপ্ট ভাই, আর কোনো কিছু এখানে নেই। ওকে, তো এটা আমাদের হলো রেসিপ্রোকালের ধারণা। এবং ওয়ান অ্যানাদার এবং ইচ আদার সবসময় কোথায় বসে? বাক্যের লাস্টে, সারা জীবন বাক্যের লাস্টে বসবে, ঠিক আছে? আর ডিস্ট্রিবিউটিভ কোথায় বসে? নর্মালি বাক্যের মাঝখানে বা শুরুতে, বাট এই দুইটা সবসময় বাক্যের লাস্টে, সব সময়, এভরি টাইম বাক্যের লাস্টে বসতে হবে। বুঝছেন? এই হলো আপনার রেসিপ্রোকাল প্রোনাউন ভার্সেস কি বলেন, রেসিপ্রোকাল প্রোনাউনের ওয়ান অ্যানাদার ভার্সেস ইচ আদার। একটা হলো 2 জনের মাঝে, একটা হলো 2+ এর মাঝে। দিয়ে নিয়ে যে ঝামেলাটা আমি বললাম মনে রাখবেন, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান অ্যানাদার, এটা না থাকলে তখন ইচ আদার ঠিক মারতে পারবেন। ওকে, নেক্সট দেখেন, যেগুলো আমি লিখে দিলাম ওইগুলো আমার কাছে সবগুলো এখানে, আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব, এবং ক্লাসের সাথে পিডিএফ দিই না, পিডিএফ নামে লেখা থাকে। ওর মধ্যে দেখবেন প্র্যাকটিস ফাইল আছে, এমসিকিউ দেওয়া আছে, তারপরে এগুলো আপনার স্লাইড দেওয়া আছে, সব দেওয়া থাকে ওইগুলোর মধ্যে, হ্যাঁ, ওইগুলো থেকে দেখে নেবেন। তো এইগুলো এতক্ষণ শিখলাম পার্সোনাল, পসেসিভ, রিফ্লেক্সিভ, এমফ্যাটিক, ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনিট, রিলেটিভ, ইন্টারগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ রেসিপ্রোকাল প্রোনাউন। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো? এই যে এনি ওয়ান, মেনি, অল, এগুলো পরীক্ষায় আসে, খুব আসে। তারপর এখান থেকে একটা আসে, কই কই থেকে জানি আসে, ইনডিফিনিট কই। ভাইয়া এটা কি মাস্টার বইয়ের? এটা মাস্টার বই থেকে এক্স্যাক্টলি না, অনেকগুলো বই মিলে টাইপিং করা, স্টফেলস মাস্টার, কম্পিটিটিভ, তারপর অ্যাপেক্স, সবগুলো বই মিলে ব্যারন স্টফেলস মিলে টাইপিং করে এখানে উঠানো, ডিরেক্ট মাস্টার থেকে কপি করা। তো এইগুলো তো এতক্ষণ ধরে দেখাইলাম, এগুলো একটু দেখে নিবে। আসেন অ্যাডজেক্টিভ, হাতে লাগে কিছু দেখতে পাচ্ছেন না, তাই না? হাতে লাগে কি করবেন, এগুলো আমি আপনাকে শিখাই আসলাম। দেখেন তো কি লেখা আছে, এই যে এটা আমার হাতে লাগা, এখানে আমি খারাপ করে লিখছি জন্য আমরা শিখে আসলাম। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, এগুলো তো সবই শিখে আসি, তাই না? এটা তোমার দেখার দরকার আছে? এটা তো দেখার দরকার নাই। তাহলে আপনি কি করবেন, আপনি কষ্ট করে এটা একটু দেখেন, 1 সেকেন্ডের জন্য বুঝে নেন, নেক্সট দিন আমরা স্লাইডটা আপগ্রেড করবো, নি সমস্যা নেই। ওকে, আশা করি একটু হলেও দেখতে পারবেন। তাকান, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। অ্যাডজেক্টিভ কয় প্রকার? 4 প্রকার। প্রথমটা কি? 1 নাম্বার কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, QUALI, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। 2 নাম্বার কি বলেন তো? কোয়ান্টিটেটিভ, সংখ্যা বোঝাবে, QUAN, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। 3 নাম্বার কি হলো? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। 4 নাম্বার কি? নিউমেরাল। এই 4টা হলো অ্যাডজেক্টিভ, বুঝছেন? অ্যাডজেক্টিভ এই 4 প্রকার, আরো অনেক প্রকার ভেদ আছে, ওইগুলো আমাদের আজকে আলোচ্য বিষয় না। ওকে, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা হলো কি বুঝায়? দোষ গুণ বুঝায়। এই যে গুড, ব্যাড, ফ্যাট, ভালো, খারাপ, মোটা, দোষ গুণ বুঝায়, এটা আমাদের কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কোয়ান্টিটেটিভ মানে কি? পরিমাণ বুঝাবে। ওকে, মাছ, লিটল, সাম, মেনি, এগুলো পরিমাণ বুঝায়, এই জন্য এগুলোকে আমি কি বলতেছি? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি? একটা প্রোনাউন যখন নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, এই যে মাই, দিস, হোয়াট, ইট, এগুলো আপনার কি না, এগুলো ছিল প্রোনাউন, বাট নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে ভাই, তাই সেগুলোকে আমি কি বলতেছি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তারপর কি আছে? নিউমেরাল অ্যাডজেক্টিভ, যখন সংখ্যা বুঝায় এবং নাউনের আগে বসে তখন তাকে কি বলা হয়? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওয়ান, এটসেট্রা এটসেট্রা, এগুলোকে তখন আমি কি বলি? তখন আমি তাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলি। এই হলো আমাদের নিউমেরাল অ্যাডজেক্টিভের ধারণা, বুঝছেন? অ্যাডজেক্টিভ 4 প্রকার: কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, প্রোনোমিনাল এবং নিউমেরাল।
নিউমেরালকে আবার কি বলে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। প্রোনোমিনালকে কি বলে? অ্যাডজেক্টিভ অফ প্রোনাউন। কোয়ান্টিটেটিভকে কি বলে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর কোয়ালিটেটিভকে কি বলে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এইভাবে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে, প্যানিক খাওয়ার দরকার নেই। তো এবার আমি যদি প্রোনোমিনালকে ভাঙি, আমি দেখলাম যে সবগুলো প্রোনাউনেরই নরমালি অ্যাডজেক্টিভ ফর্ম হয়। এই যে পসেসিভ প্রোনাউন দেখছেন, একা একা বসে, কখনো আবার কখনো নাউনের আগে বসে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখলেন, দোস, দ্যাট, একা একা বসে, নাউনের আগে বসে। ইন্টারগেটিভ প্রোনাউন কখনো একা একা বসে, কখনো নাউনের আগে বসে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি হয়? কখনো একা একা বসে, কখনো নাউনের আগে বসে। তো এই আর কি ব্যাপার। এই প্রোনাউন গুলো যখন নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো আচরণ পালন করে, তখন তার নাম প্রোনাউন থেকে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই তো ছিল থিওরি, আর তো কোনো কিছু না। না, তো এটাই এখানে বলছে। নিউমেরাল কি? নিউমেরাল হলো সংখ্যা বোঝায়। এই সংখ্যা কয় প্রকার? 3 প্রকার। একটা হলো অর্ডিনাল, ORDINAL, আর এটা কি? কার্ডিনাল। কার্ডিনাল, the last one is multiplicative, MULTI, multiplicative, multiplicative, বুঝছেন? এই হলো তিনটা, অর্ডিনাল, কার্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। ওকে, ওতে অর্ডার, অর্ডার মানে ক্রম, ক্রম থেকে ক্রমবাচক। ওতে অর্ডার, অর্ডার মানে হলো ক্রম, ক্রম থেকে ক্রমবাচক। তাহলে ক্রমবাচক সংখ্যাকে অর্ডিনাল নাম্বার বলে। ক্রমবাচক কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এগুলো যেগুলো আছে এগুলো হলো ক্রমবাচক সংখ্যা। এগুলোকে কি বলে? এগুলোকে অর্ডিনাল বলে। এগুলোকে অর্ডিনাল, ঠিক আছে? তাহলে কার্ডিনাল কোনগুলো? অন্যটাই কার্ডিনাল ভাই। 1 2 3 4 5 এগুলো কার্ডিনাল। একটা মনে থাকলে আরেকটা এমনিতেই মনে থাকে, বুঝছো? তাহলে যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড যদি আমাদের অর্ডিনাল হয়, তাহলে অন্য যে নাম্বার গুলো আছে 1 2 3 4 5 এগুলো আমাদের কি হবে? এগুলো আমাদের কার্ডিনাল হবে। এই তো। আর মাল্টিপ্লিকেটিভ কি? একটু বড় বড় ওয়ার্ড, মোটা মোটা ওয়ার্ড গুলো মাল্টিপ্লিকেটিভ। সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ইসিট্রা ইসিট্রা, হেক্সা, পেন্টা, অক্টা, ডেকা, ননা, ইসিট্রা যেগুলো আমাদের আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এইগুলো যে ওয়ার্ড গুলো আছে আমাদের, এগুলোকে আমরা বলতেছি যে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। এই হলো আপনার অ্যাডজেক্টিভ অফ নাম্বার 3 প্রকার, কোয়ালিটেটিভ, তারপর সরি, একটা হলো অর্ডিনাল, একটা কার্ডিনাল, আর একটা হলো মাল্টিপ্লিকেটিভ। অ্যাডজেক্টিভ আর অনেক কিছু আছে, এটা আজকে আমার মুখ্য আলোচনার বিষয় না। এই যে এটা সাবজেক্ট, অবজেক্ট, ইটসেট্রা ফর্ম, এটা আমি এখানে শুরুতে লিখে দিছি, এটা আপনার না দেখলেও হবে। আসেন ক্লাস নোট ভেরিফাই। প্রতিদিন দেখাচ্ছি, কারণ এটা যেন আপনার মাথার মধ্যে ঢুকে, পরে যেন আপনি আমাকে দোষ দিতে না পারেন। আপনার নাম, অ্যাডমিশন ব্যাচের নাম, ক্লাস টপিক, ক্লাস নাম্বার, মেন্টর নাম, ক্লাস কেমন ছিল, রাইট? আপনাদের গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে মিম আপু দিয়ে দিচ্ছে, আপনাদের মেইন কো এক্সিকিউটিভ যিনি আর কি, যে কিভাবে কি করতে হবে না করতে হবে। এই আর কি আপনার কনসেপ্ট। এভাবে লিখে জাস্ট পোস্ট করবেন, 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং নোটটা চেক করে দেওয়া হবে, বুঝছেন? তো এটা হলো আপনার অ্যাকচুয়াল কাজ নোট ভেরিফিকেশনের জন্য। যত দ্রুত সম্ভব আপনি পোস্ট দিবেন। আপনি যদি এগুলো না দেন, অবশ্যই নাম আপনার ফেসবুক আইডির সাথে মিল থাকবে, যে আইডিতে আপনি অ্যাড হয়েছেন, অবশ্যই মাস্ট বি। এটা থাকা বাঞ্ছনীয়। না হলে কিন্তু পরবর্তীতে আপনি নিজেই ধরা খেয়ে যাবেন। তখন কিন্তু এই জিনিসগুলো আমরা এগুলো খুঁটাই খুঁটাই সবগুলো চেক করি। সাবধান। আপনার নাম লিখে গ্রুপে সার্চ দিলে সবগুলো পোস্ট আপনার চলে আসবে, আমার কষ্ট করে আর খুঁজতেও হবে না। আর আপনি যে ভর্তি হয়েছেন, আমার কাছে ডক সিটের সবগুলো ফাইল আছে, সবকিছু। তো দ্যাটস অল। ফ্রি ক্লাস দেওয়ার কি আর কি, আমাদের তো পেইড ব্যাচের ক্লাস চলতেছে, আপনারা এটা কি করবেন, দরকার নেই। আর এটা আমাদের ব্যাচের ক্লাস চলতেছিল ক্র্যাশ কোর্সের বা ইংলিশ ফাউন্ডেশন কোর্সের। আমরা ক্র্যাশ কোর্স ফাউন্ডেশন কোর্স ইংলিশ একেবারে বেসিক থেকে শেষ করবো, কোনো প্ল্যান নেই। এবং এক্সাম ব্যাচে ফ্রি ক্লাস দেওয়া হচ্ছিল জাস্ট ফর চেক করার জন্য যে এটা আমরা কোয়ালিটিটা জানি কিনা, এটা আমাদের প্রয়োজন আছে কিনা। এখনো যেহেতু মাত্র 2-1টা ক্লাস হয়েছে, এখনো কেউ চাইলে ভর্তি হতে পারবে। এই তো, আপনার বন্ধু মহল যদি থাকে তাকে জানাতে পারেন। আর ফাউন্ডেশন কোর্সে মোটামুটি ভর্তি অফ করে দিচ্ছি, আর নিচ্ছি না। আর মেন্টর প্যানেলে পারফেক্ট ইউজ করা শিখেন, মেসেজ দিবেন, প্রবলেম সলভ করে নেবেন, এতে করে আপনার উপকার হবে। তো আজকের ক্লাস এতটুকুই, ভালো থাকবেন, দেখা হবে ঠিক রাতে ক্লাস আছে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলছি আচ্ছা, যে কাল আমরা যে হ্যাঁ হ্যাঁ বলেন। ক্রাশ বেঞ্চে যে আমরা আছি বিউপি, এইখানে তো ওই যে বাংলা, ইংলিশ, জিকে সবগুলা টপিক শেষ করে আমাদের জন্য পরীক্ষা দেওয়াটা অনেক টাফ হয়ে যাইতেছে। মানে কোনোটা শেষ হলে কোনোটা কিছু বাকি থাকে, কোন করণীয় কি ভাই? করণীয় হলো আপনি যতটুক পারেন ততটুক পরে পরীক্ষা দেন, জাস্ট 30টা দিন লেগে থাকেন, চান্স পেয়ে যাবেন। বিউপি এত কঠিন কিছু না, সহজ একটা জিনিস, রাইট? আর যারা সবগুলো 90 টপিক শেষ হইতেছে না, কিছু না কিছু বাকি থেকে যাচ্ছে কারণ সবারই পরীক্ষার আগে। বাকি হয়েছে, আপনি 100% কমপ্লিট করতে পারবেন না। রুটিন এমন ভাবে বানাইছে যে কেউই 100% কমপ্লিট করতে পারবে না। রুটিন এইভাবে মেক করা হয়েছে। এবং আমরা ভাইয়া রাতে কি ক্লাস আছে? হ্যাঁ, রাতে তো ক্লাস আছে, নোট একটু তো বলে দিচ্ছি, দেখেন রাতেও কয়টায়? ক্লাস
8:45 মেবি। আপনার নোটিশ গ্রুপে দিয়ে দেওয়া আছে, নোটিশটা একটু চেক করেন। আচ্ছা আচ্ছা। ওকে, এটাই হলো আমাদের টোটাল ক্লাস। রেকর্ডিং একবার রাতে 2টা একসাথে দিয়ে দিব। কাল আমার 2 দিন পর পরীক্ষা, পড়তে হবে একটু। ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আর এগুলো প্র্যাকটিস করেন। আসসালাম।